আমি আত্মা বিষয়ক বা সোল বিষয়ক পূর্ববর্তী ভিডিওতে আমি রূহ সম্বন্ধে আলোচনা করছি। রূহ সম্বন্ধে আলোচনা করছি। রূহ হলো একটা আত্মা, যেটা আল্লাহ ফুৎকার করে দেয়। এটা আমাদের বুকের একটা মাংসপেশির সাথে এসে সেটিং হয় এবং এই রূহটা একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। কি মনের প্ল্যাটফর্ম? এটা একটা ফোর্স ফিল্ড, বুকের মাংসপেশির সাথে সেট হচ্ছে, কিন্তু এটা কলবের বা মনের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। তো মনের যে প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে কিভাবে? এই ফোর্স ফিল্ডের মধ্যে, এটা স্পেশাল ফোর্স ফিল্ড, ব্রেন ডাটা আসে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দিয়ে আইসা এই বুকের এই ফোর্স ফিল্ডে আসে, এবং এই ফোর্স ফিল্ড আবার স্পেশাল, এর কিছু ইমোশন আছে, এও কিছু এফেক্ট করে, ইমোশন আছে, সুখ দুঃখের ইমোশন আছে। এই সুখ দুঃখের ইমোশনের মাধ্যমে সে ব্রেনকে ডাইরেক্ট করে, যেদিকে তাকাইতে যা করতে সুখ লাগে ওই দিকে তাকাইতে বা ওই জিনিস শুনতে বা ওই কথা চিন্তা করতে বা ওই কাজ করতে সে ইন্সপায়ার করে। আর যেটাতে তার দুঃখ লাগে সেই জায়গাটা সেই সব জিনিস সে অফ করে দিতে চায়। ইমোশন আছে আমাদের রুহর, এবং তার আর একটা কোয়ালিটি হলো সে চেতনা দান করে। সে আল্লাহ যখন এটা দেয় আমরা জেগে উঠি, আল্লাহ যখন এটা নিয়ে যায় আমরা ঘুমায় যাই। মানে আমাদের চিন্তা বন্ধ হয়ে যায়, আমরা ঘুমায় পড়ি। চিন্তা বন্ধ হয়ে যাওয়া মানেই আনকনসাস হয়ে যাওয়া, এবং আনকনসাস হয়ে যাওয়া মানে ঘুমায় পড়া। তাহলে রু নিয়ে গেলে আমাদের চিন্তা বন্ধ হয়ে যায়, আমরা ঘুমায় পড়ি। অতএব রুটাই চিন্তা করে, এটাই মন, এটাই কলব। তা এটা একটা রু, আল্লাহ স্পেশাল রু ফুৎকার করে দিয়েছিলেন আদমকে। শুধু আদমকে না, সব বাচ্চাদেরকে দেয়। জন্মের পরে একটা বাচ্চা জীবিত অবস্থায় জন্ম নেয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত রু না দেওয়া হয় সে ততক্ষণ পর্যন্ত আনকনসাস থাকে। যখনই আল্লাহ রুটা ফুৎকার করে দেয় ওই বাচ্চাটা কেঁদে ওঠে, করে কেঁদে ওঠে। তো এটা আমি বিস্তারিত আলোচনা করছি 1 নাম্বার ভিডিওতে। এটা হলো 2 নাম্বার ভিডিও। এই 2 নাম্বার ভিডিওতে আমি মানুষের আর একটা আত্মা, সেটা হলো নফস, সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, নফস হলো মানুষের মূল আত্মা। মানুষের মূল আত্মা হইতেছে নফস। নফস অনেক কাজ করে, অতএব ভিডিওটা একটু লম্বা হবে এটার চেয়ে। নফস হলো মানুষের মূল আত্মা। এই নফসকে দেওয়া হয় ভ্রূণ অবস্থায় বা তার কাছাকাছি সময়ে, আর নফসকে কবজ করা হয় মৃত্যুর সময়। মানুষের জীবন দান করে নফস, মানুষের চেতনা দান করে রূহ, যেটা আমি আগে আলোচনা করে ফেলছি বিস্তারিত। মানুষের জীবন দান করে নফস, লিভিং একটা এন্টিটি হিসাবে মানুষকে বাঁচায় রাখে নফস। মানে নফসের ভূমিকা আছে, বাঁচায় রাখে বললে তো এখন আবার মানুষ বলবে না, আমাদের বডিতে নানান রকমের ফিজিক্যাল সিস্টেম আছে, ওইটা দিয়ে বেঁচে থাকি। ওটা আমার আলোচনা শেষে বুঝতে পারবেন। নফসের আসলে আলাদা আলাদা কাজ আছে, সেইগুলো কী করে সেটা আমার আলোচনার শেষে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে নফসটা হলো কি? মায়ের পেটে দেওয়া হয় ভ্রূণ অবস্থায় বা তার কয়েকদিন পরেই, আর কবজ করা হয় হলো মৃত্যুর সময়। এবং এটা হলো আমাদের মূল আত্মা। দেখেন, আমি আয়াতটা পড়ি। আমি আমার কোনো কথা কিন্তু নিজের থেকে বলি না, আমার প্রত্যেক কথা কি পয়েন্টগুলা সাপোর্টেড বাই কোরআনের আয়াত বা হাদিস। আমার কি পয়েন্ট, সমস্ত কি পয়েন্ট আপনি পাবেন আমি কোরআনের আয়াত বা আমি তো কথা অনেকই বলি, কিন্তু এই কথার মধ্যে যে কি পয়েন্ট যেগুলো আছে, যেটা ফ্যাক্টরস বা ডিডাকশান যেগুলো আমি আছে, এইগুলা হয় কোরআনের আয়াত অথবা হাদিস দ্বারা সমর্থিত, ফুললি সমর্থিত। এবং যার ফলে আমি যদি 8টা ডিডাকশানের উপরে একটা আইডিয়া ক্রিয়েট করি, তাহলে দেখবেন ওই 8টা ডিডাকশানের 8টা আয়াত আছে বা হাদিস আছে। তারপরে আমি ওই আইডিয়াটা ডেভেলপ করি, যার ফলে আপনি ওই আইডিয়াতে উল্টাপাল্টা করতে পারবেন না। করলে কোনো একটা আয়াতকে আপনার করতে হবে, কাউন্টার করতে হবে।
যাই হোক, তাহলে আমি যে বলতেছি নফস কবজ করা হয় মৃত্যুর সময়, সেটা এই আয়াতে পাবেন। ও নফস ইন রেস্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশন কাম ব্যাক দাও টু দ্য লর্ড, well pleased and well pleasing unto him. Enter thou then among my devotees, ye enter thou my Jannat. তাহলে এই যে নফসকে আহ্বান করতেছে আল্লাহ মৃত্যুর সময়, এটা মানে জান্নাতের জন্য সে রওনা দিল আর কি ওই নফসটা। তার মানে নফস কবজ করা হয় মৃত্যুর সময়, কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করছি রুহ কবজ করা হয় প্রত্যেকবার ঘুমানোর সময়। আল্লাহ রুহ কবজ করেন, আবার ঘুম শেষ হয়ে গেলে রুহ ফেরত দেন। আর নফস কবজ করা হয় একবারই মৃত্যুর সময়। মানুষের নফস মানুষের সারা শরীরে সরানো। এই যে একটা মানুষ পা মাথার থেকে পা পর্যন্ত সারা শরীরে নফস সরানো। তবে এই নফসের কিছু ভাইটাল পয়েন্ট আছে, এই ভাইটাল পয়েন্টগুলোকে চক্র বলা হয়। সুফিরা এইগুলা কি লতিফা বলে। এই যে ভাইটাল পয়েন্ট, পায়ের পাতায় 2টা ভাইটাল পয়েন্ট, হাতের পাতায় ভাইটাল পয়েন্ট, নাভির নিচে ভাইটাল পয়েন্ট। এইটা নাভির নিচে হলো নফসের সেন্টার, এটাকে নফসের সেন্টারও বলা হয়। এটা একটা ভাইটাল পয়েন্ট। বুকের সেন্টারে ভাইটাল পয়েন্ট, ডাইনে বাই 2টা ভাইটাল পয়েন্ট, মাথার এখানে সেন্টারে ভাইটাল পয়েন্ট, কপালে আছে ভাইটাল পয়েন্ট, চান্দির উপরে ভাইটাল পয়েন্ট, মানে সারা শরীরে অনেকগুলো ভাইটাল পয়েন্ট আছে। এই ভাইটাল পয়েন্টগুলোকে লতিফা বলে সুফিরা, আর অন্য অন্য লোকরা চক্র বলে, চক্র। তাইলে আমরা দেখলাম নফস মানুষের মূল আত্মা এবং এটা সারা শরীরে ছড়ানো, এবং তবে এটার ভাইটাল পয়েন্ট আছে কিছু। তাহলে নফস কি? নফস কি? নফস কি? এখন নফস কি এটা জানতে হলে এই আত্মার থেকে কিছু আইডিয়া পাওয়া যায়। বাই দ্য নফস, নফসের শপথ, অ্যান্ড দ্য প্রপোর্শন অ্যান্ড অর্ডার গিভেন টু ইট। তাহলে নফসের একটা প্রপোর্শন আছে। কিসের প্রপোর্শন? কিছু একটা প্রপোর্শন দেওয়া হয়েছে তাকে, এবং অর্ডার দেওয়া হয়েছে। প্রপোর্শন অ্যান্ড অর্ডার ব্যালেন্স করা হয়েছে এটাকে। তাহলে নফসের প্রপোর্শন অ্যান্ড অর্ডার আছে given to it, and its enlightenment as to its wrong and its right। মানে কিছু ইনফরমেশনও তাকে দেওয়া আছে, সে রং এবং রাইটে বুঝে, বা মানুষের মতন এরকমভাবে বোঝে না, কি রং রাইটের একটা ড্রাইভ বা ইন্সপিরেশন তার মধ্যে আছে, কিছু একটা আছে রং রাইটের ইনফরমেশন। ট্রুলি হি সাকসেস দ্যাট পিউরিফাইজ ইট অ্যান্ড ফেলস দ্যাট করাপ্টস ইট। তাহলে নফসের মধ্যে আমরা দেখছি যে প্রপোর্শন আছে। এটা কিসের প্রপোর্শন? কিসের প্রপোর্শন এটা? এটার জন্য আমাদের একটু আত্মা সম্বন্ধে একটু আইডিয়া থাকা উচিত। আত্মা সম্বন্ধে আমি পূর্ববর্তী ভিডিওতেই আলোচনা করছিলাম, কিন্তু অনেকে আছে যারা নাকি হয়তো আমার পূর্ববর্তী ভিডিওটা দেখে নাই, সরাসরি এইটাই দেখতেছে। এই জন্য আমি বেসিক আত্মা সম্বন্ধে বেসিক ধারণাটা প্রথমে দিব। আত্মা কি? আত্মা এই আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে দিব। এইটা হইল এখানে দেখেন, সময় লাগতেছে। এই যে এইটাতে স্লাইড শো ফ্রম বিগিনিং, কোথায় স্লাইড শো ফ্রম বিগিনিং? এখানে দেখেন আত্মা সম্বন্ধে একটু মৌলিক ধারণা। এটা খুব 2-1 মিনিটের মধ্যে আমি দিয়ে দেবো। সোল কি? এই যে হোয়াট ইজ সোল? কোরআনে বলা হয়েছে দে আস্ক দি কনসার্নিং দ্য রুহ, মানে সোল, সে দ্য রু ইজ কমান্ড অফ মাই লর্ড। এখানে কিন্তু রু নিয়ে আলোচনা করতেছে এই আয়াত, নফস না। এখানে বলতেছে কি রু হলো আল্লাহর আদেশ। আচ্ছা, রু আল্লাহর আদেশ, এটা কি ধরনের জিনিস? এই যে আমি একটা উদাহরণ দিছিলাম, এই যে পৃথিবীর একটা চৌম্বক শক্তি আছে, বিশাল এবং পাওয়ারফুল চৌম্বক শক্তি। আচ্ছা, পৃথিবীর এত বড় চৌম্বক শক্তি কেমনে হইলো এটা বৈজ্ঞানিকরা এখন আবিষ্কার করতে পারে নাই, তবে আছে। এই চৌম্বক শক্তিটা কি করে? সোলার উইন্ডকে পৃথিবীতে ঢুকতে দেয় না। সোলার উইন্ড ঢুকলে পৃথিবীর গাছপালা সমস্ত প্রাণী মারা যাবে। তাইলে এই চৌম্বক ক্ষেত্রটা এই সোলার উইন্ডের উপরে একটা আদেশ হিসাবে কাজ করতেছে। কি আদেশ? এই চৌম্বক শক্তিটা সোলার উইন্ডকে সবসময় আদেশ দিচ্ছে, ঢুকিস না। যার ফলে এই সোলার উইন্ড পৃথিবীতে ঢুকতে পারতেছে না, যার ফলে গাছপালা পশু পাখি বেঁচে আছে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রটা কি হিসাবে কাজ করতেছে? একটা আদেশ হিসাবে কাজ করতেছে। এইখানে দেখেন, এই যে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে,
এখানে ম্যাগনেটিক ফিল্ডটা দেখেন এইভাবে 90 ডিগ্রিতে আছে। আর এই ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে কি আদেশ দিচ্ছে, কাকে আদেশ দিচ্ছে? ইলেকট্রনকে আদেশ দিচ্ছে যে এই দিকে যাও, এই বুড়ো আঙ্গুলের দিকে যাও। তাহলে এইখানেও ম্যাগনেটিক ফিল্ডটা একটা আদেশ হিসাবে কাজ করতেছে। আর রসুল্লাহ বলছেন একটু ডাউন করে নি, রসুল্লাহ বলছেন, Prophet said, the souls are like conscripted soldiers, those whom they recognize, যারা সে চিনে, they get along with, তাদের সাথে নিয়ে যায়, and those whom they do not recognize, they will not get along with। মানে সৈনিকের মতন, সৈনিকরা কি করে? অচেনা লোকরে কাছে আসতে দেয় না, আবার যাদেরকে চিনে তাদেরকে সাথে নেয় বা ডেকে নেয়, কাছে আসতে দেয়। তো এটা তার মানে কি? এটাতে বোঝা যাচ্ছে যে আত্মা কি একটা অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স। সৈনিকরা যেমন চেনা জিনিসকে অ্যাট্রাক্ট করে আর অচেনা লোকরে খেদায় দেয়, রিপালস করে, সেরকম আত্মা তাহলে কি হচ্ছে এখানে? আত্মা হলো অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স বলতে হবে আমাকে। সৈনিকদের ক্ষেত্রে কি চেনা লোকরে তারা অ্যাট্রাক্ট করে আর অচেনা লোকরে রিপালস করে। আর আত্মার ক্ষেত্রে আমি কি বলতেছি? চেনা জিনিসকে সে অ্যাট্রাক্ট করে, অচেনা জিনিসকে রিপালস করে। তার মানে এটা অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স হাদিস অনুযায়ী। এখানে দেখেন একটা অ্যাটম, এই অ্যাটমের মধ্যে কি আছে? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। এটা চুম্বক শক্তির মতনই একটা শক্তি, কিন্তু এটা খুব অল্প জায়গায় কাজ করে এবং অত্যাধিক শক্তিশালী। এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড কি হচ্ছে? এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলোকে ধরে রাখছে। প্রোটনগুলোকে ধরে রাখছে এবং প্রোটনের উপরে সে আদেশ হিসাবে কাজ করতেছে। কি আদেশ? নিউক্লিয়াসে থাকো, নিউক্লিয়াসে থাকো, নিউক্লিয়াসে থাকো। তাহলে এই একটা আদেশ হিসাবে কাজ করতেছে যে নিউক্লিয়াসে থাকো। আর সে যেহেতু প্রোটনকে চিনে, সেহেতু প্রোটনকে ধইরা নিউক্লিয়াসে বসায় রাখছে। সে কিন্তু ইলেকট্রনগুলোকে চিনে না, এই জন্য সে ইলেকট্রনগুলোকে টান দিয়ে নিউক্লিয়াসের মধ্যে বসায় নাই। শুধু প্রোটনকে চিনে, প্রোটনকে নিয়ে বসে আছে এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। আর এই যে কি বলার নাম, ইলেকট্রনগুলোকে চেনে না, তাকে বলতেছে দূরে থাক, দূরে থাক, দূরে থাক। আচ্ছা, একে নিউক্লিয়াসের মধ্যে পড়তে দিচ্ছে না। তাহলে কি হলো? হাদিস অনুযায়ী এটা কে আমরা একটা আত্মা বলতে পারি, রূহ বলতে পারি, কোরআনের আয়াত অনুযায়ী বলতে পারি, কারণ এটা কমান্ড হিসাবে কাজ করে। আবার দেখেন এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স ফিল্ড এ কি করে? এই যে ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এ ইলেকট্রনকে চিনে, এই জন্য ইলেকট্রনকে সাথে নিয়ে ঘোরাচ্ছে। কিন্তু সে প্রোটন বা নিউট্রনকে চিনে না, যার ফলে এদেরকে ডিস্টার্ব করতেছে না। তাইলে এটাকেও আমরা একটা রূ বলতে পারি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাও একটা এটাও একটা আর বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা একটা ফোর্স ফিল্ড, এটাও একটা ফোর্স ফিল্ড। তাহলে আর ফোর্স ফিল্ড একই জিনিস। ধর্ম বইতে যেটাকে বলা হয়েছে, বিজ্ঞানের বইতে ওইটাকেই ফোর্স ফিল্ড বলা হয়। এই অ্যাটমের মধ্যে আর একটা ফোর্স ফিল্ড আছে, এটা হলো উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। এটাও অ্যাটমের মধ্যে কাজ করে এবং ব্যালেন্স মেনটেন করে। তাহলে আমরা একটা অ্যাটমের তিনটা জিনিস পাই, একটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। এবং এই ফোর্স ফিল্ডগুলোকেই ধর্মীয় বইতে বলা হয়েছে এবং বিজ্ঞানের বইতে এটাকে ফোর্স ফিল্ড বলা হয়েছে। তাহলে আর ফোর্স ফিল্ড একই জিনিস। তা আমরা তাহলে কি বলতে পারি? দেয়ারফর এ সিম্পল সোল বা ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ ডিজাইন ফোর্স ফিল্ড। ডিজাইন কেন বলছি? যে এটা পার্টিকুলার কাজ করে, কাউকে অ্যাটাক করে, কাউকে রিপালস করে, কারোর এলাকা ছোট, কারোর এলাকা বড়। দ্যাট ওয়ার্কস অ্যাজ এ কমান্ড টু দ্য সাবঅর্ডিনেট পার্টিকেল। সাবঅর্ডিনেট পার্টিকেলকে সে কমান্ড দিচ্ছে। আচ্ছা, দিয়ে সে এই রূপগুলা কি করলো? অ্যাটম তৈরি করলো। অ্যাটম তৈরি হওয়া আর মহাবিশ্ব তৈরি হওয়া একই কথা, কারণ মহাবিশ্ব তো অ্যাটমেরই তৈরি। তাইলে আমরা মূলত এই তিনটা ফোর্স ফিল্ড পাইলাম, যেগুলো আসলে তিনটা রূহ। আচ্ছা, এটা আমি আগেও বলছিলাম। এখন নফস কি? নফস হলো কম্পোজিট সোল। এইখানে দেখেন এটা একটা অ্যাটম, এই অ্যাটমের মধ্যে কাজ করতেছে কি? তিনটা ফোর্স। একটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, একটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, সেন্টারে কাজ করতেছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই ক্যাপসুলগুলোতে কাজ করতেছে, আর একটা হলো উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। এই তিনটা ফোর্স ফিল্ড মিলে একটা অ্যাটমের আত্মা তৈরি করছে।
এইটাকে আমরা বলবো নফস। 3টা ফোর্স ফিল্ড মিলে অ্যাটমের আত্মা তৈরি করছে। এই যে 3টা ফোর্স ফিল্ড মিলে যে আত্মাটা তৈরি করলো এটাকে বলবো আমরা নফস। যখন এরকমভাবে মিলে তখন এটার কিছু এই নফস হিসাবে এদের, রু হিসাবে এদের কিছু ক্যারেক্টার আছে, কিছু কাজ তারা করে। আবার যখন 3টা মিলে একটা নফস হয়ে যায়, নফস হিসাবেও তারা কিছু নতুন কিছু ক্যারেক্টার পায় এবং নতুন কিছু কাজ করে। আচ্ছা, যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে পানি তৈরি হয়। হাইড্রোজেনের ক্যারেক্টার কোয়ালিটি, অক্সিজেনের ক্যারেক্টার কোয়ালিটি ভিন্ন, দুইটাই গ্যাসিয়াস। যখন পানি তৈরি হয়, পানি হয়ে যায় অন্য জিনিস। সেরকম এই 3টা মিল্লা নফস তৈরি হচ্ছে, কিন্তু নফসের আলো কিছু ক্যারেক্টারের বহিঃপ্রকাশ হয়। নফস আমরা সেগুলো জানি না। তাহলে আমরা নফস কি বলবো? নফস হলো একটা, এ নফস ইজ এ কম্বিনেশন অফ রু বা ফোর্স ফিল্ড। রু বা ফোর্স ফিল্ড বা এলিমেন্টারি ফোর্স ফিল্ড, কয়েকটা এলিমেন্টারি ফোর্স ফিল্ড মিলে একটা নফস গঠিত হয়। এ নফস ইজ এ কম্বিনেশন অফ ফোর্স ফিল্ডস ডিজাইন টু সাস্টেইন এ সিস্টেম। অ্যাটমটা একটা সিস্টেম সাস্টেইন করে হলো নফস। সিস্টেম সাস্টেইন করে এক নফস, আর রু কি করে? কমান্ড হিসাবে কাজ করে। আর পুরা সিস্টেমকে সাস্টেইন করে নফস। নফস কি? একটা কম্পোজিট সোল। এটা একটা কম্পোজিট সোল। কেন কম্পোজিট সোল? 2 বা ততোধিক রুর সমন্বয়ে বা ফোর্স ফিল্ডের সমন্বয়ে এটা গঠিত, এই জন্য এটা কম্পোজিট সোল। তাহলে আমরা নফস বললাম। এই যে এটা নফসটা, এটা অ্যাটমের নফস। রসুল্লাহ বলছেন পদার্থেরও আত্মা আছে, সেরকম কুকুর বিড়াল সবারই নফস আছে। এই নফসগুলোও কিন্তু ওই বিভিন্ন রকমের জানা অজানা ফোর্স ফিল্ডের সমন্বয়েই গঠিত। আমি আরেকটু আলোচনা করলেই বুঝবেন। তাহলে বিজ্ঞান যেটাকে ফোর্স ফিল্ড বলে, সেটাকে কোরআন আত্মা বলে। এই যে বিজ্ঞান বলতেছে কি, যে গাট ফোর্স, যেটা দিয়ে যে প্রফেসর সালাম নোবেল প্রাইজ পেয়েছিলেন, যে এককালে সমস্ত ফোর্স একত্রিত ছিল। এর সমস্ত ফোর্স একত্রিত ছিল। তাপমাত্রা যখন এইখানে নামছিল 10⁻27 ডিগ্রি কেলভিনে, তখন কি হয়েছে? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ডটা আলাদা হয়ে গেছে। তাপমাত্রা যখন আরও নামছে, তখন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড আলাদা হয়ে গেছে। তাপমাত্রা যখন 10⁻15 ডিগ্রি কেলভিনে নামছে, তখন উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আলাদা হয়েছে। যার ফলে একটা ফোর্স ফিল্ড থেকেই একটা কম্পোজিট ফোর্স ফিল্ড, বা এটা একটা নফস ছিল, একটা নফস বা একটা কম্পোজিট ফোর্স ফিল্ড থেকেই, কম্পিটিটিভ ফোর্স ফিল্ড থেকে তাপমাত্রা কমার সাথে সাথে এই রুগুলা উৎপন্ন হয়েছে। এই রুর সমন্বয়ে কি হয়েছে? বিগ ব্যাং হয়েছে। বিগ ব্যাং, অ্যাটমগুলা তৈরি হয়েছে। এই যে এটা অ্যাটমের মধ্যে আছে, এটা অ্যাটমের মধ্যে আছে, এটা অ্যাটমের মধ্যে আছে, এদের সমন্বয়ে অ্যাটম তৈরি হয়েছে। আর অ্যাটম তৈরি হওয়া আর মহাবিশ্ব তৈরি হওয়া একই কথা, কারণ মহাবিশ্ব অ্যাটমের তৈরি। তাহলে বৈজ্ঞানিকরা বলতেছে গাট ফোর্স। আর ধর্ম বইতে এটাকে আবার একটা নাম দেওয়া আছে, তার মানে কি? বৈজ্ঞানিকদের ফোর্স আর ধর্মের সোল একই জিনিস। ধর্ম বইতে কীভাবে নাম দেওয়া আছে এটা আমি একটু দেখাচ্ছি। ধর্ম বইতে এটাকে প্রোভাইডেড সোল বলা যেতে পারে। প্রোভাইডেড সোল কেন? আল্লাহ এটা নিজের থেকে দিছিলেন, নিজের নফস থেকে আল্লাহ আলাদা করে এই নফসটাকে দিছিলেন। এই নফসটাকে উনি ভাগ করে, চূর্ণ বিচূর্ণ করে, গুঁড়া করে এই অ্যাটমগুলা তৈরি করছেন। নিজের থেকে নিজের নফসের একটা অংশ উনি আলাদা করে দিছিলেন, দিয়া তাকে ফ্র্যাগমেন্ট করে, গুঁড়া করে এই মহাবিশ্ব বা এই ফোর্সগুলা তৈরি করছেন। ফোর্স তৈরি হওয়ার পরে বিগ ব্যাং তৈরি হয়েছে। এটা বিগ ব্যাংয়ের আগের ঘটনা। বিগ ব্যাংয়ের এই ন্যানো সেকেন্ড আগের ঘটনা, খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের আগের ঘটনা। এই ফোর্স তৈরি আসলো, তারপরে বিগ ব্যাং হয়ে গেল। তাইলে আমরা দেখতেছি এই গাট ফোর্সকে, ধর্ম বইতেও গাট ফোর্সের উল্লেখ আছে, তবে আত্মা নামে উল্লেখ আছে। কোন আয়াতে আছে পাওয়া যায়? আচ্ছা, এখানে একটা গ্রাভিটি, একটা ফোর্স ফিল্ড আছে। কোরআন অনুযায়ী গ্রাভিটি কিন্তু এই প্রোভাইডেড সোল বা গাট ফোর্সের সাথে যুক্ত না। গ্রাভিটি আমি অনেক ভিডিওতে আলোচনা করছি, এটা আল্লাহর শক্তি। আল্লাহ পাখিকে ধরে রাখেন, আল্লাহ রাত দিন পরিবর্তন করেন, মানে পৃথিবী ঘুরান, আল্লাহ চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র ঘুরান, আল্লাহ মহাবিশ্ব সাস্টেইন করেন। এই গ্র্যাভিটি আল্লাহর শক্তি। আচ্ছা, এটা আমরা ধর্ম বই থেকে জানি। আর এই যে থিওরি, এই গাট থিওরি অনুযায়ীও কিন্তু গ্র্যাভিটি এদের সাথে জড়িত না। এরা এই গাট ফোর্সের মধ্যে গ্র্যাভিটিকে বিবেচনা করে না। তারা বলে গ্র্যাভিটি গাট ফোর্সের অংশ না,
গ্র্যাভিটি সম্বন্ধে তাদের আইডিয়া এখনও পরিপূর্ণ না, ওরা এই ব্যাপারে কথা বলে না। তবে এইটা প্রমাণিত, এইটা ক্লিয়ারলি যে কোনো থিওরি থিসিস যেগুলো আছে ওগুলো আপনারা পড়ে দেখবেন। গাট ফোর্সের মধ্যে 3টা ফোর্সই আছে, এটা হলো এই 3টা ফোর্স যা দিয়ে অ্যাটম তৈরি হয়েছে। এইটুক বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে যে অ্যাটম এই 3টা ফোর্স দিয়ে তৈরি হয়েছে। এই 3টা ফোর্সকে ওরা গাট ফোর্স বলে। গাট মানে গ্র্যান্ড ইউনিফাইড থিওরি, ডক্টর সালামের দেওয়া। আচ্ছা, এই প্রোভাইডেড সোলটা তাহলে যখন একত্রিত ছিল তখন ছিল প্রোভাইডেড সোল, এটা দেওয়া হয়েছিল। আল্লাহ গ্র্যাভিটি দেয় নাই, আল্লাহ দিয়েছিল এইটা, এবং এ দিয়েই অ্যাটম তৈরি করছে, মহাবিশ্ব তৈরি করছে। এই প্রোভাইডেড সোল কোন আয়াতে আছে? এই যে দেখেন, বাইবেলে আছে। কোরআনের আয়াতগুলো পরে দেখাচ্ছি, আগে বাইবেল দেখায়নি। বাইবেল, ইন দ্য বিগিনিং হোয়েন গড ক্রিয়েটেড দ্য ইউনিভার্স দ্য আর্থ ওয়াজ নন এক্সিস্টেন্ট দ্য রেজিং ওশান। এই যে রেজিং ওশান, এইটা কিন্তু মহাবিশ্ব না, মহাবিশ্বের পানি না এটা, বা মহাবিশ্বের কোনো সমুদ্র না। এই 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 রেজিং ওশানটা মহাবিশ্বের বাইরে ছিল, বাইরের, এটা সুপার স্পেসের একটা পানি ছিল, ওটাকে রেজিং ওশান বলা হচ্ছে। এটা সুপার স্পেসের একটা ক্রিয়েশন, আলাদা ক্রিয়েশন, আল্লাহর আলাদা ক্রিয়েশন। এটা ইউনিভার্স তখন, কারণ তখনও তো বিগ ব্যাং হয় নাই, ইউনিভার্স তখনও সৃষ্টি হয় নাই, তাহলে পানি কোত্থেকে আসবে? পানিটা আসলে আলাদা, আল্লাহর আলাদা ক্রিয়েশন। আসলে যদি আরও ধর্ম নিয়ে আরও চিন্তা ভাবনা করেন, আরও একটা নিয়ে বিশ্লেষণ করলে দেখা যাবে যে এই পানিগুলো আসলে তৈরি করা হয়েছিল জান্নাতের জন্য। জান্নাত আলাদা একটা ইউনিভার্স। আচ্ছা, যাই হোক, এই যে পানি সুপার স্পেসে বিপুল পানি ছিল, রেজিং ওশান দ্যাট কভার্ড এভরিথিং, বিশাল এলাকা ঢেকে ফেলছিল। ওয়াজ ইনগালফড ইন টোটাল ডার্কনেস, অন্ধকার ছিল। অ্যান্ড দ্য সোল অফ গড, এই সোল অফ গড কিন্তু আল্লাহর নিজের সোল না, উনি এটা প্রদান করছিলেন, প্রদত্ত সোল। ওয়াজ হোভারিং ওভার দ্য ওয়াটার, এই পানির উপর দিয়ে ঘুরতেছিল এই সোলটা। সোল অফ গড বলতে সোল প্রোভাইডেড বাই গড, মানে আমার ছাগল, মানে আমি ওই ছাগলের মালিক। আমার ছাগল বললে তো আপনি গোট অফ জাকারিয়া যদি কেউ বলে, তাহলে আপনি কি বলবেন যে জাকারিয়া ইজ এ গোট? না, গোট অফ জাকারিয়া মানে জাকারিয়ার গোট। সেরকম সোল অফ গড মানে গড এই সোলটার মালিক ছিলেন, উনি এই সোলটা নিজের সোল থেকে আলাদা করে দিয়েছিলেন। এটা আর একটা আয়াত দেখলে বুঝবেন, কারণ বাইবেল অনেক চেঞ্জ হয়ে গেছে, তো অনেকগুলো আয়াত দেখতে হয়। এই যে প্রোভাইডেড সোল, এই আয়াতে দেখেন, গড এট দ্য বিগিনিং অফ টাইম ক্রিয়েটেড হেভেন আর দ্য আর্থ ওয়াজ স্টিল এমটি অ্যান্ড দ্য ডার্কনেস হাং ওভার দ্য ডিপ বাট অলরেডি ওভার দ্য ওয়াটার স্টার্ট দ্য ব্রেথ অফ গড। এখানে যেটাকে সোল অফ গড বলছে সেটাকেই বলতেছে এখানে ব্রেথ অফ গড, মানে আল্লাহ এটা ফুৎকার করে দিয়েছিলেন, একটা বিশাল সোল। তাহলে এটা আল্লাহর প্রদত্ত সোল, আল্লাহর নিজের সোল না। আল্লাহর তো নফস আছে, ওখান থেকে কিছুটা উনি ফুৎকার করে দিয়েছিলেন, সেইটাই হলো এই সোল অফ গড। কারণ এই জন্য আমরা এটাকে বলতেছি কি প্রোভাইডেড সোল। আচ্ছা, তার মানে কি ছিল? সোল ছিল আর পানি ছিল, সুপার স্পেসের মধ্যে ছিল। ইউনিভার্সের এই আমরা যে ইউনিভার্সে আছি সেই ইউনিভার্সের স্পেসে কিন্তু ছিল না, সেই ইউনিভার্সের স্পেস তখনও তৈরি হয় নাই। এটা একটা মনে করেন সুপার স্পেস, এই সুপার স্পেসের মধ্যে আছে পানি এবং প্রোভাইডেড সোল। এটার কথা কোরআনে কোথায় আছে? কোরআন, ইট ইজ হি হু ক্রিয়েটেড দ্য স্কাইজ অ্যান্ড দ্য ল্যান্ডস, স্কাইজ অ্যান্ড ল্যান্ডস সামাওয়াত আল আরদ মানে ইউনিভার্স, ইন 6 days 6 দিনে, অ্যান্ড হিজ থর্ন ওয়াজ ওভার দ্য ওয়াটার্স। এই যে এই পানির উপরে তার আরশ ছিল, তার মানে কি পানিটা ছিল, আগে ছিল। এই পানির কথা কোরআনেও আছে। আর কি এটার কথাও আছে কোরআনে, এটাকে হি ক্রিয়েটেড ইউ ফ্রম এ সোল সিঙ্গেল নফসিন ওয়াহিদাতিন। নফসিন ওয়াহিদাতিন মানে ওয়াহিদ আল্লাহর নাম, ওয়াহিদ নফসিন ওয়াহিদিন মানে আল্লাহ ওয়াহিদের প্রদত্ত আত্মা, কিংবা আপনি বলতে পারেন এ সোল সিঙ্গেল। ওয়াহিদাতিনটা যদি অর্থ করেন তাহলে ট্রান্সলেট করেন তাহলে এ সোল সিঙ্গেল, মানে এই সিঙ্গেল বলতে ইউনিফাইড বোঝাচ্ছে এখানে, ইউনিফাইড সোল। সোল এ একটা সিঙ্গুলার, তারপরে সোল আবার এখানে সিঙ্গেল বলছে, তার মানে এই সিঙ্গেলের অর্থ হচ্ছে ইউনিফাইড সোল। তাহলে হি ক্রিয়েটেড ইউ ফ্রম এ ইউনিফাইড সোল বা এ সোল সিঙ্গেল। নফসিন ওয়াহিদাতিন বলবো আমরা, নফসিন ওয়াহিদাতিন থেকে এটা ছিল আর পানি ছিল। এরপরে কি হলো? এটা হলো বাইবেলে আছে, এই যে সোল ছিল আর পানি ছিল, তারপরে আল্লাহ বললেন গড কমান্ডেড লেট দেয়ার বি লাইট। এখান থেকে উনি একেও বললেন লেট দেয়ার বি লাইট, আলো বাইর করে দাও। আলো বাইর করে দেওয়ার কারণে গেল ভাঙ্গা। একটা জিনিসের থেকে যদি কাঁঠালরে যদি কন রোয়া বাইর করে দাও, তা কাঁঠাল তো যাবে ফাইটা। তা সেরকম আল্লাহ বলছে যে আলো বাইর করে দাও, আলো বাইর করে দেওয়া গেল, ওইটা ফাইটে দেয়, এই যে সোলগুলা ছড়াই গেল। আচ্ছা, এই সোলের মধ্যে দেখেন এইটা হলো আলো বাইর করতে বলছে। আলো কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড বা লাইট, একই জিনিস। তারপরে এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড,
তারপরে উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এই তিনটা দিয়ে কিন্তু অ্যাটম তৈরি হয়। অ্যাটম তৈরি হয়, আর অ্যাটম তৈরি হওয়া মানে ইউনিভার্স তৈরি হয়ে যাওয়া। তাহলে বিগ ব্যাং হয়ে গেল, অ্যাটমগুলো তৈরি হলো, মহাবিশ্ব তৈরি হলো। তাহলে 3 ফোর্স ফিল্ড দিয়েই মহাবিশ্ব তৈরি হয়ে গেল। তাহলে এইগুলা কি? এইগুলা আমি আঁকছি। অনেক অজানা ফোর্স ফিল্ডও এখান থেকে উৎপন্ন হয়েছিল। এই অজানা ফোর্স ফিল্ডগুলা কি? এই অজানা ফোর্স ফিল্ডের বিভিন্ন রকমের ক্যারেক্টার আছে। এই যে এগুলার যেমন ক্যারেক্টার আছে, বিভিন্ন কাজ করে কমান্ড হিসাবে, এদেরও সেরকম ক্যারেক্টার আছে, বিভিন্ন কাজ করে ক্যারেক্টার হিসাবে, এবং এদের কাজগুলা অন্য ধরনের কাজ। যেমন এইটা মনে করেন ভালোবাসা, এটা আকর্ষণ, এটা বিকর্ষণ, ঘৃণা করে, এটা বিভিন্ন ধরনের ইমোশন এর মধ্যে আছে। এই যে অজানা ফোর্স ফিল্ড, এটা এখন আবিষ্কার হয় নাই। এই ফোর্স ফিল্ডগুলো একত্রিত করেই, বিভিন্ন মাত্রায় একত্রিত করেই প্রাণীর আত্মা সৃষ্টি করা হয়েছে। প্রাণীর আত্মা, আননোন ফোর্স ফিল্ড। এটা কিন্তু কোনো বিজ্ঞানের বইতে পাবেন না, এটা আমি আঁকছি। যে কোনো বিজ্ঞানের বইতে এইটা পাবেন, শুধু এইটুক পাবেন, এইটুক আবিষ্কৃত হয়েছে, এইটুক পাবেন। কিন্তু আমার এইটা কিন্তু এক্সট্রা, এটা কোনো বৈজ্ঞানিকের কাছে বইলে আবার হাসির পাত্র হয়েন না। আমি শিওর যে এইগুলা ছিল, আননোন ফোর্স ফিল্ড ছিল, রু ছিল, যার মাধ্যমে বিভিন্ন প্রাণীর, গরু, ছাগল, ভেড়া, এদের নফস তৈরি করা হয়েছে। তাহলে অ্যান অ্যানিম্যাল সোল ইজ এ কম্বিনেশন অফ নোন অ্যান্ড আননোন ফোর্স ফিল্ড। জানা অজানা ফোর্স ফিল্ডের সমন্বয়ে একটি প্রাণীর নফস গঠিত। একটা প্রাণীর নফস জানা অজানা ফোর্স ফিল্ডের সমন্বয়ে গঠিত। আচ্ছা, এই যে কুত্তা, বিড়াল, ভেড়া, এগুলোর সমস্ত কিছুর নফস এগুলা দিয়ে তৈরি করা হয়েছে। অ্যাটমের নফস এগুলা দিয়ে তৈরি করা হয়েছে। এরপরেও কথা হলো কি, মানুষকে একটা স্পেশাল নফস, আল্লাহ রুহ, স্পেশাল রুহ, এগুলো কিন্তু রুহ, এইসব রুহ মিলায়া প্রাণীর নফস তৈরি করা হয়েছে। এগুলা রুহ, এইগুলা মিলায়া অ্যাটমের নফস তৈরি করা হয়েছে। এই যে মানুষেরও নফস এইগুলা দিয়েই তৈরি করা হয়েছে। শুধু মানুষের একটা স্পেশাল রুহ আল্লাহ দিছিল, ফুৎকার করে, স্পেশাল হিউম্যান রুহ আল্লাহ ফুৎকার করে দিছিল। এটা আমাদের জানা থাকতে হবে যে মানুষের একটা স্পেশাল রুহ আছে। এটা সম্বন্ধে আমি আগের ভিডিওতে আলোচনা করছি। সব মানুষকে আল্লাহ ফুৎকার করে দেয় ডাইরেক্টলি, এটা নেচারে নাই। তাহলে সোল সম্বন্ধে আমি আলোচনা করলাম। এখন কথা হইল, কই গেল? এই খাইছি, এই ভিডিও তো 1.5 ঘন্টায় শেষ হবে না রে ভাই। আচ্ছা, যাই হোক, চালাইতে থাকি দ্রুত বেগে। তাইলে সোল সম্বন্ধে জানা গেল। তাহলে এই প্রপোর্শনটা এখন আমরা বুঝলাম। ওই যে জানা অজানা ফোর্স ফিল্ড তৈরি হয়েছিল বিগ ব্যাংয়ের আগে, সোল সিঙ্গেল, নফসিন অহিদা 3 থেকে যে জানা অজানা ফোর্স ফিল্ডগুলো তৈরি হয়েছিল, সেইগুলা বিভিন্ন প্রপোর্শনে মিক্সচার করে আল্লাহ গরু, ছাগল, ভেড়া, মানুষ, এদের নফস তৈরি করছে। এবং এই যে বিভিন্ন পোর্শনের যে দিছে, যেমন কারো একটা রুহ দিছে যার খুব রাগী রুহ, তখন কি করছে, আবার তাকে ঠান্ডা করার অন্য আর একটা রুহ দিছে। এই জন্য কি প্রপোর্শন করছে এমনভাবে যেন সেই লোকটার নফস ভালো হয়। প্রপোর্শনের অর্ডার দিছে কি, এটা হলো প্রপোর্শন অফ অ্যান্ড অর্ডার অফ ডিফারেন্ট টাইপ অফ রুহ, যেগুলা দিয়ে তার নফস গঠিত। তাহলে এতে কি হয়েছে, এই নফসের মাধ্যমেই আমাদের এই যে ইমোশন ক্রিয়েট হয়েছে। নফসেরও বিভিন্ন রকমের ইমোশন আছে। আমি এর আগে আলোচনা করছি যে আগের খণ্ডে, যে রুর 2টা ইমোশন আছে। সেটা কি, হ্যাপিনেস অ্যান্ড সরো, আনন্দ এবং দুঃখ, এই 2টা জিনিস রুহ রিলেটেড ইমোশনস। মানুষই শুধুমাত্র খুশি হয় বা দুঃখ পায়। 10টা ছাগলের মধ্যে একটা ছাগল জবাই করলে বাকি 9টা জীবিত ছাগল দুঃখ পায় না, কারণ ওদের রুহ নাই, ছাগলদের রুহ নাই। সেরকম কিন্তু মানুষের রুহ আছে। এবং রুহ রিলেটেড ইমোশন হচ্ছে হ্যাপিনেস অ্যান্ড সরো। কিন্তু অন্য অন্য ইমোশনগুলো কিন্তু সব প্রাণীরই আছে, আমাদেরও আছে, গরু, ছাগল সবারই আছে। এর যেমন ইমোশন ফিয়ার, ভয়, অন্য প্রাণী ভয় পায়, ফিয়ার আছে। তারপরে সুখ পায়। এবং একটা বিড়ালকে যদি আদর করেন, সে দেখবেন যে খুব সুখে গড় করতেছে, সে আনন্দ পায়। তারপরে তার লোভ আছে, বিড়াল দেখবেন যে খালি ইঁদুরের প্রতি তার বিশাল লোভ। তারপরে পাখি ধরতে চেষ্টা করে, লোভ আছে। তারপরে তার ভয় আছে, আনন্দ আছে, লোভ আছে। তারপর এর মধ্যে দেখেন এই যে সাবমিশন, সে সাবমিশন করে। এটা হলো চক্র, 8টা মূল ইমোশন যার কারণে মানুষ চলে। এই ইমোশনগুলা কি আমি বলতেছি,
সায়েন্টিস্টরা বলবে ব্রেনের অ্যাক্টিভিটি, কিন্তু আমি বলতেছি এটা নফস বা রুহর সাথে মিলিত। নফস বা রুহ থেকে ইমোশনগুলো আসে। যেমন লাভ আছে, কুকুর গরু ভেড়া সে মালিককে ভালোবাসে। সাবমিশন আছে, ওরা সাবমিট করে মালিকের কাছে, কুকুর গরু ভেড়া এরা। আছে আশ্চর্য, এই আশ্চর্য ওরাও হয়, আশ্চর্য হইতে পারে। দেখবেন যে হঠাৎ কোনো সময় আপনি একটা বিড়ালকে খুব ভালোবাসেন, একদিন দিলেন এক থাপ্পড়, দেখবেন কিছুক্ষণের জন্য আশ্চর্য হয়ে তাকায় আছে যে মালিককে আমার মারলো, আশ্চর্য আছে। তারপরে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ওরও ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে। আপনি খাইতে দিলেন না, কিছুক্ষণ পরে দেখবেন মন খারাপ করছে, ওই ঘরের কোনায় যায় বসে রয়েছে, ও ডাকলেও আসে না আর। রিমোর্স, প্রতিশোধ, স্পৃহা, এটা অনেক প্রাণীর আছে। তা প্রাণীর এইগুলো আছে, শুধু আনন্দ এবং দুঃখ, এই যে অ্যাঙ্গার আছে অন্য প্রাণীর, এই আনন্দ জয় অন্য কোনো প্রাণীর নাই, এটা রু রিলেটেড। এবং জয়ের অপোজিট হলো স্যাডনেস, এটাও রু রিলেটেড। আচ্ছা, তাহলে ইমোশন ক্রিয়েট হলো এই প্রপোর্শন আর ব্যালেন্সের কারণে। প্রপোর্শন অ্যান্ড অর্ডার গিভেন টু, এই প্রপোর্শনের কারণে বিভিন্ন প্রপোর্শন দিছে আল্লাহ, এই অজানা রোগুলাকে একত্রিত করে যখন আমাদের নফস বানাইছে তখন বিভিন্ন প্রপোর্শন দিছে, দেওয়ার ফলে কারোর হয়েছে ভয় বেশি, কারোর রাগ বেশি, কারোর হলো নানান রকমের কোয়ালিটি আছে। মনে করেন একটা বিপদ আসতেছে, একটা মানুষ দেখা গেলো বিপদের সামনে খাড়ায় যাবে একদম, সে বিপদে ভয় পায় না, সে বিপদের দিকে আগায় যাচ্ছে। আবার আর একটা মানুষ দেখবেন তার ওই প্রপোর্শন অ্যান্ড ব্যালেন্স, ফিয়ার রিলেটেড রু, ট্রাস্ট রিলেটেড রু, সারপ্রাইজ রিলেটেড রু, এগুলো তো রু দিয়ে তো আল্লাহ নফসটারে বানাইছে। তার নফসটা এমন যে সে ওই বিপদ দেখলে ঘুইরা এমন দোষ দিব যে ওরা আর দেখবেনই না, ভয়ে পালায় যাবে। কেউ ফেস করবে, কেউ পালায় যাবে, আর কেউ আবার দেখবেন যে কিছুই করতেছে না, আল্লাহ ভরসা করে বসে রয়েছে। ওটাও ওই তার নফসের একটা ক্যারেক্টার। নফসের এক মানুষের নফসের ক্যারেক্টার এক রকম, এই প্রপোর্শনে অর্ডার দিয়ে বানাইছে। কিন্তু অন্য প্রাণী যেগুলো আছে, গরু বাঘ বুল্লুক ভেড়া টেরা, এদের সবগুলার নফস মোটামুটি একই। যেমন অ্যাটমের নফস, সব অ্যাটমের একই নফস। তারপরে গরু ঘোড়া বা বাঘ বুল্লুক এদের সবার একই নফস। শুধু মানুষের নফস বিভিন্ন রকম, এক একজনের নফস এক এক রকম প্রপোর্শন দিয়ে বানানো, যার ফলে তাদের এই বহিঃপ্রকাশ, এই যে এইগুলো কম্বাইন করে যে ইমোশনের বহিঃপ্রকাশ বিভিন্ন। কেউ ট্রাস্টওয়ার্দি, কেউ ট্রাস্টওয়ার্দি না, নানান রকমের ক্যারেক্টার। আচ্ছা, কথা বাড়ানো যাবে না, অনেক বড় বক্তৃতা এটা। আচ্ছা, তাহলে বললাম যে ফোর্সফিল্ডের মাধ্যমেই আমি বলতেছি যে এই ক্যারেক্টারগুলার বহিঃপ্রকাশ হয়েছে। ফোর্সফিল্ডের মাধ্যমেই এই ইমোশনগুলার ফোর্সফিল্ড বা রুহুর কারণে এই ইমোশনের বহিঃপ্রকাশ হয়েছে। এই রুর কারণে যে ইমোশনের বহিঃপ্রকাশ কেমনে হলো? রু তো ফোর্সফিল্ডের কি ইমোশন আছে এটি আমি একটা ছোট ভিডিওর মাধ্যমে দেখাবো। এটা আমি আগেও দেখাইছিলাম, এখানে একটু দেখাই, নাহলে অনেকে আছে আমার আগের ভিডিও দেখে নাই। ফোর্সফিল্ডের কনসাস চেতনা আছে, এবং যেহেতু তার চেতনা আছে, তাহলে যার চেতনা আছে তার ইমোশন থাকলে অসুবিধা কি? ইমোশনও হয়তো আছে। An electron is a tiny bit of matter, like a tiny marble. Let's fire a stream through one slit. It behaves just like the marble, a single band. So, if we shoot these tiny bits through two slits, we should get, like the marbles, two bands. What? An interference pattern. We fired electrons, tiny bits of matter through. But we get a pattern like waves, not like little marbles. Position. With each other. Physicists were completely baffled by this, so they decided to peek and see which slit it actually goes through. They put a measuring device by one slit to see which one it went through and let it fly. But the quantum world is far more mysterious than they could have imagined. When they observed, the electron went back to behaving like a little marble. It produced a pattern of two bands, not an interference pattern of many.
The very act of measuring or observing which slit it went through meant it only went through one, not both. The electron decided to act differently, as though it was aware it was being watched. তাহলে সে অ্যাওয়ার ছিল যে তাকে দেখা হচ্ছে। ইলেকট্রন এত ক্ষুদ্র একটা জিনিস, সে তার কনসাসনেস আছে, সে বুঝতেছে যে কখন ওয়েভে হিসাবে থাকতে হবে, কখন পার্টিকেল হিসাবে থাকতে হবে। আচ্ছা, সে যদি এটা বুঝে থাকে তাইলে তার অ্যাট্রাকশনও আছে। দেখবেন যে সে কোনো পার্টিকেলকে সে অ্যাট্রাক্ট করে, কোনো লোককে রিপালসাল করে, মানে তার ভালোবাসা আছে, আবার দূরে সে ছড়াই দেওয়ার টেন্ডেন্সিও আছে, ঘৃণাও আছে। তাহলে এই যে এগুলো খুব ক্রুড জিনিস, যে সে ডিসাইড করে কনসাসনেস আছে ইলেকট্রন একটা ফোর্স ফিল্ড, এটা পদার্থের মধ্যে যখন থাকে তখন পার্টিকেল হিসাবে থাকে, যখন মুক্ত থাকে তখন ওয়েভ হিসাবে থাকে। তাহলে এইটার আছে কনসাসনেস, এইটার আছে অ্যাট্রাকশান, এইটার আছে রিপালস। এই যে ক্রুড লেভেলের জিনিস, এই ক্রুড লেভেলের জিনিস ব্যালেন্স এবং প্রপোর্শন মহাবৈজ্ঞানিক আল্লাহ এইগুলা দিয়েই, এই যে ন্যাচারাল যে জানা অজানা ফোর্স ফিল্ড, এইগুলার এই ক্রুড লেভেলের ক্রুড টাইপের যে লজ আছে, কনসাসনেস অ্যান্ড বিভিন্ন ক্যারেক্টার, কনসাসনেস আর ক্যারেক্টার, এইগুলার মিলে মহাবৈজ্ঞানিক আল্লাহ এই মানুষের নফস তৈরি করছে। তার মানে সে কত বড় তার বুদ্ধি, কত মিহিন লেভেলে সে চিন্তা করতে পারে, এই যে আমাদের পক্ষে বিয়ন্ড ইম্পসিবল আর কি। আচ্ছা, তাইলে আল্লাহ আমরা দেখতেছি, তাহলে এই যে ইমোশনগুলো অ্যাকচুয়ালি ন্যাচারাল, এটা আদির থেকেই আছে। এই ন্যাচারাল ইমোশনগুলো বা ন্যাচারাল ট্রেটগুলোকে আল্লাহ বিভিন্নভাবে প্রপোর্শন অ্যান্ড অর্ডার দিয়ে মানুষের হায়ার লেভেলের, মানুষের বিভিন্ন গরু, বাছুর, ছাগল, বাঘের এক ধরনের ইমোশন, ভাল্লুকের আর এক রকমের ইমোশন, ছাগলের আর এক রকমের ইমোশন, এই মানুষের বিভিন্ন রকমের ইমোশন, এক একজনের এক এক রকম, এইগুলো আল্লাহ তৈরি করছেন। মহাজ্ঞানী আল্লাহ, এই জন্যই উনি মহাজ্ঞানী। তো হাজার মহা বললেও তার জ্ঞানের প্রকাশটা করা যাবে না, ওটা চেষ্টা করে লাভ নাই। আচ্ছা, তাহলে কনসাসনেস আলোচনা করে ফেললাম। এর ফলে কি হইলো, আমাদের নফসের অনেকগুলা ইমোশন হইলো। এই ইমোশনের মাধ্যমে আমাদের নফস বিভিন্ন রকম কাজ করে, আর্জেস অফ সার্ভাইভাল অ্যান্ড রিপ্রোডাকশন। সে নফস কী করে, এই ইমোশনটা মানুষের শরীরের মধ্যে দেয়, ব্রেনের মধ্যে দেয়। ব্রেন তো ম্যাটেরিয়াল একটা জিনিসপত্র, কিছু এলিমেন্ট কম্পাউন্ড এসব দিয়ে তৈরি হয়েছে, তার এত বুদ্ধি থাকার কথা না। এই নফস করে কি, এই যে সার্ভাইভাল, আমার বেঁচে থাকতে হবে, এই সার্ভাইভালের ইমোশন দেয়। তারপরে রিপ্রোডাকশন, সে প্রেম, ভালোবাসা এবং আর বাচ্চা কাচ্চা উৎপাদন, এইটার জন্য। যার ফলে কি সেক্সুয়াল ড্রাইভটা আসে নফস থেকেই। তারপরে সার্ভাইভালের ড্রাইভটা আসে নফস থেকেই। আচ্ছা, তারপরে কি, নফস অ্যাক্টিং ডাইরেক্টলি, কখনো আছে নফস ডাইরেক্টলি অ্যাক্ট করে, তার মধ্যে কিছু ডাটা ঢুকানো আছে। নফস ডাইরেক্টলি অ্যাক্ট করে কখন, এই কোনো সময় এই যে পিছন দিকে থেকে একটা হঠাৎ করে বড় ধরনের বিপদ আসতেছে, দেখা গেল মানুষটা হঠাৎ করে লাফ দিয়ে সরে যাচ্ছে, এই সরে গেছে, সরে যায় চিন্তা করতেছে যে আমি সরে গেলাম কেন, গাড়িটা তো এখনই আমার পিঠের উপর দিয়ে যাইতো, আমার গায়ের উপর দিয়ে যাইতো, কিন্তু সে সরে গেল কারণ কি, এই নফস ডাইরেক্ট সেন্স করতেছে পিছন দিক দিয়ে কিছু একটা আসতেছে। শুধু যে মানুষ চোখের উপরে নির্ভরশীল তা না, এই যে নফস এন্টি ক্রিয়েচার, মানে জিন ভূত যদি ঘরের মধ্যে থাকে, দেখবেন যে আপনার নফস ওটা ভয় পাবে, ভয়ের অনুভূতি ক্রিয়েট করবে, কারণ এই নফসটা ওইটা জিন ভূতকে সেন্স করতে পারে। এই সেন্স করতে পারে দেখে সে এন্টি ক্রিয়েচার। আপনি একটা লোক জানে না যে এটা ভূতের বাড়ি, জানে না জানে যদি ওই ভূতের বাড়ির মধ্যে ঢুকে, তাও সে ভয় পাইতে পারে, কারণ হইতেছে তার নফসটা সেন্স করবে যে আশেপাশে এন্টি ক্রিয়েচার্স আছে। জিনরা কিন্তু এন্টি ক্রিয়েচার, এন্টি ম্যাটারের তৈরি। নফস অ্যান্ড দ্য থার্ড আই, এই যে আমি যে দেখাইছিলাম, এই যে এইখানে যে ভাইটাল পয়েন্ট আছে কপালে, এই কপালে দিয়া থার্ড আই আছে একটা মানুষের। এই থার্ড আইটা এখন ঘুমন্ত ডরমেন্ট অবস্থায় রাখা হয়েছে পৃথিবীতে। এই থার্ড আই ওপেন করা হয় না, কিন্তু কিয়ামতের দিন মানুষ জিনদেরকেও দেখবে, ফেরেস্তাদেরকেও দেখবে, ম্যাটেরিয়াল অবজেক্টগুলো দেখবে, ব্যারনিক ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার উভয় প্রকারের তৈরি জীবজন্তুই দেখবে, কারণ তখন তার থার্ড আইটা ওপেন হয়ে যাবে। থার্ড আই ওপেন হয়ে গেলে জিন দেখা যায়। এখন এই জিন অ্যান্টি ক্রিয়েচার, এখন দেখলে ওই জিনের
যে অ্যান্টি ম্যাটারের ডাটাও ব্রেনে যাচ্ছে, আবার ম্যাটারের ডাটাও ব্রেনে যাচ্ছে, দুইটা মিলায় আমরা জিনও দেখতেছি, মানুষই দেখতেছি। কোন চোখ দিয়ে কারে দেখতেছি এটা বুঝবো না, আমরা দেখতে থাকবো। এই থার্ড আই আছে, এই থার্ড আইটা অ্যাকচুয়ালি নফসের চোখ, যেটাকে এখন বুঝায় রাখা হয়েছে। তারপরে নফস, হুইসপার অফ শয়তান। যেহেতু এটা জানা অজানা ফোর্স ফিল্ডের সমন্বয়ে গঠিত, এই জন্য শয়তানের হুইসপারে সে এফেক্টেড হয়। মানে শয়তানের হুইসপারে তার কোনো কোনো অনুভূতি জায়গা উঠতে পারে, এবং শয়তানের হুইসপারে এই অনুভূতি জায়গা করে সে ব্রেনকে অ্যাক্টিভেট করতে পারে, ব্রেন প্ল্যান করে একটা মিসডিড, খারাপ কাজ করে ফেলতে পারে। নফস অ্যাফেক্টেড হয়, হুইসপার, শয়তানের হুইসপারে অ্যাফেক্টেড হয়। কেন? এই যে গ্র্যাভিটি ম্যাটার অ্যান্টি ম্যাটার দুইটাকে আকর্ষণ করে। এই যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমরা তো ব্যারিয়নিক ম্যাটারের তৈরি, অর্ডিনারি ম্যাটারের তৈরি। এই ব্যারিয়নিক ম্যাটারের চাইতে 5 গুণ বেশি আছে অ্যান্টি ম্যাটার বা ডার্ক ম্যাটার। এই অ্যান্টি ম্যাটার আর ডার্ক ম্যাটার উভয়ই কিন্তু একই সাথে আছে, এবং একই মধ্যাকর্ষণ শক্তি এদেরকে ধরে রাখছে। তার মানে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সাথে একটা অ্যান্টি গ্যালাক্সিও আছে, যেটাকে আমরা দেখি না বা ফিল করি না, অনুভব করি না। আচ্ছা, সেরকম গ্র্যাভিটি যেরকম এফেক্ট করে বোথ ম্যাটার অ্যান্ড অ্যান্টি ম্যাটার, সেরকম মানুষের নফস বিভিন্ন প্রকারের ফোর্স ফিল্ড বা রুর তৈরি। এদের মধ্যে কিছু কিছু ফোর্স ফিল্ড বা রু আছে যারা এই অ্যান্টি ম্যাটারের সাথে ইন্টারাক্ট করতে পারে, যার ফলে শয়তানের হিসপার আমরা আমাদের ম্যাটেরিয়াল কান দিয়ে শুনি না, আমরা শুনি নফসের কান দিয়ে। নফস বিল্ড ক্যারেক্টার, নফসের ক্যারেক্টার অনুযায়ী মানুষের ক্যারেক্টার তৈরি হয়। কেউ ভয় দেখে ভয়ে পালায় যায়, কেউ আবার রুখে দাঁড়ায়। ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় নফসের কারণে। নফস অ্যান্ড সেলফ রেস্টেন্ট, নফসকে দমন করতে হলে রোজা টোজা রাখতে হবে আর কি। এটা আরও আছে, আমি কয়েকটা আলোচনা করলাম। তারপরে ডিজাইনিং নফস। আচ্ছা, আল্লাহ যে বিভিন্ন প্রকারের জানা অজানা ফোর্স ফিল্ডের সমন্বয়ে আল্লাহর নফস তৈরি করলো, এই জানা অজানার ফোর্স ফিল্ডের সমন্বয়ে আল্লাহ মানুষের বিভিন্ন প্রপোর্শনে মিলায় এটা মানুষের নফস তৈরি করছে। এটা কিন্তু একটা বিশাল টেকনিক্যাল ব্যাপার, বিরাট জ্ঞানের ব্যাপার, সেই সাথে উচ্চ তাপের ব্যাপার। উচ্চ তাপ ছাড়া এটা হবে না। এই যে দেখেন, এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড যে এই নফসিন ওয়াহিদাতিন বা গার্ড ফোর্স থেকে আলাদা হয়েছিল, তখন এর তাপমাত্রা ছিল 10 টু দি পাওয়ার, মানে 10-এর পরে 1-এর পরে 27টা শূন্য দিলে যে সংখ্যা হবে, সেই ডিগ্রি কেলভিন তাপে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ডকে আলাদা করা যায়। এবং আলাদা করা যায়, এ দিয়ে আরও কিছু করা যায়, তাহলে এই তাপে করা যাবে। এই তার তাপ যদি কমে যায়, এটা ফিক্সড হয়ে যাবে, একে আর কোনো কিছু করা যাবে না। উচ্চ তাপে একে দিয়ে কিছু করানো যায়, আলাদা করা যায়, যোগ দেওয়ানো যায়, মিলানো যায়, আলাদা করা যায়, ছোট বড় করা যায়। যা কিছুই বা করেন না কেন রে, এই তাপে আসতে হবে আপনার। এই তাপের আগে সে গলে না। এটা বৈজ্ঞানিকরা বেশি করছে। তারপরে এই যে উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এটা যদি আপনি কিছু করতে চান, তাহলে সেই 10 টু দি পাওয়ার 15 ডিগ্রি কেলভিন, 1-এর পরে 15 শূন্য, সেই তাপমাত্রায় আপনি এটা করতে পারেন। মানে বিপুল পরিমাণ তাপ লাগে। তার মানে আমাদের নফসগুলা যখন তৈরি করছে আল্লাহ, তখন বিপুল তাপের ব্যাপারও ছিল। বিপুল তাপ এবং এনার্জি দিয়ে আল্লাহ এই আমাদের নফসগুলাকে আল্লাহ এই যে অ্যাটমের নফসগুলাকে আল্লাহ যখন ডিজাইন করছেন, ঠিকঠাক করছেন, ওই সময় আমাদের নফসগুলাকেও ডিজাইন করছেন, ঠিকঠাক করছেন। এই যে আননোন ফোর্স ফিল্ড, এগুলো দিয়ে বিভিন্ন প্রাণীর নফস তৈরি করা হয়েছে, ওই উচ্চ তাপের মধ্যেই করছেন। উচ্চ তাপ ছাড়া এটা হয় না। তাইলে উচ্চ তাপ ছাড়া যে জিনিসটা চেঞ্জ হয় না, সেই নফসটা কেমনে উন্নত হয়? নফসটা উন্নত কেমনে হয়? এই নফসটার চেঞ্জ হয় না। মানুষের নফস ধ্বংস করা যাবে না। দোজকের যে প্রচণ্ড আগুনের মধ্যে ফেলে দিলেও শরীর পুড়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু নফসটা কিছু হবে না। এ বিশাল পরিমাণ তাপমাত্রা সহ্য করার ক্ষমতা আছে। পুরা মহাবিশ্বকে একত্রিত করে ফেললে যে তাপমাত্রা হয়, সেই তাপমাত্রায় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আলাদা হয়। তাহলে এই যে আননোন ফোর্স ফিল্ডগুলো, এগুলো তো আরও উন্নত, সেগুলা তাপমাত্রা আরও অনেক বেশি লাগবে। তাইলে এত তাপমাত্রা ছাড়া তো কোনো কাজই হয় না। তাহলে মানুষের নফস কীভাবে হয়, কারেকশন হয়, এইটাই এখন একটু আলোচনা করব। আচ্ছা, আল্লাহ কি করে? মানুষে মেয়েদের পেটে যখন মানুষ হয়, তখন সেই মানুষকে আল্লাহ ডিজাইন করে। ইট ইজ হু শেপস ইউ ইন দ্য উমস, মানে মায়ের পেটে মানুষকে আল্লাহ শেপিং করে অ্যাজ হি প্লিজেস, যেমন ইচ্ছা। দেয়ার ইজ নো গড বাট হি,
দ্য এক্সল্টেড ইন মাইট দ্য ওয়াইস। আচ্ছা, মায়ের পেটে মানুষের শেপিংটা কে করে? তাহলে আল্লাহ করে। কিন্তু বৈজ্ঞানিকরা বলবে যে না, এটা করে ডিএনএ ডাবল হেলিক্স। ডিএনএ ডাবল হেলিক্স, এই যে একটু ডিএনএ সম্বন্ধে একটু সংক্ষেপে আলোচনা করে নেই। এই যে ডিএনএ, আমি আগে আলোচনা করছিলাম, কিন্তু অনেকে হয়তো পূর্বের ভিডিও দেখে নাই, এই জন্য আমি ডিএনএটাকে আলোচনা করছি। ডিএনএর কথা কোরআনে অনেক আয়াতে আছে, আমি এই আয়াতগুলো দেখাবো এবং এই ডিএনএর কত দূর পর্যন্ত কাজ করতে পারে সেটাও একটু সামান্য আলোচনা করবো। এই যে ডিএনএ, এখন এইটার হইল স্লাইড শো ফ্রম বিগিনিং। ডিএনএটা কোরআনে উল্লেখ আছে, এমন না যে আল্লাহ জানে না। এই যে ডিএনএ, এই ডিএনএ দিয়েই, এটা একটা ব্লু প্রিন্ট অফ লাইফ, এই ডিএনএ দিয়েই মানুষ সৃষ্টি। সমস্ত প্রকারের প্রাণী এবং উদ্ভিদ, এককোষীর থেকে শুরু করে বহুকোষী প্রাণী এবং উদ্ভিদ এই ডিএনএর তৈরি। ডিএনএ হলো একটা প্রোগ্রাম। এটা কি? অল ফ্রম অ্যামিবা টু ব্লু হোয়েল, ফ্রম ব্যাকটেরিয়া টু ম্যাপেল ট্রি আর ক্রিয়েটেড উইথ ডিএনএ ডাবল হেলিক্স। এটা একটা ডাবল হেলিক্স, দেখতেছেন? এটা ডাবল হেলিক্স। আচ্ছা, এটার মধ্যে আচ্ছা, পরের টাইম যাই। ডিএনএ ডাবল হেলিক্স ইজ দ্য প্রোগ্রাম অফ লাইফ। এটার মাধ্যমেই মানুষের সেলকে মেনটেন করে এবং সেলকে মাল্টিপ্লাই করে এবং আস্তে আস্তে মানুষের শরীর তৈরি করে। এই ডিএনএ প্রোগ্রাম অনুযায়ী একটা মানুষের শরীর তৈরি হয়। এটা বৈজ্ঞানিকরা বলবে, আমরাও জানি যে এটা তৈরি হয়। এটা একটা বিরাট প্রোগ্রাম। এটা হলো বডি, এবং এই যে ATCN, এগুলো হলো প্রোগ্রাম। এটার মাধ্যমে প্রোগ্রাম আছে। এই প্রোগ্রাম অনুযায়ী সেলের বিভিন্ন কাজকর্ম হয় এবং সেলের মাল্টিপ্লিকেশন হয়। একটা এর মধ্যে বডি প্ল্যান জিন আছে। এই বডি প্ল্যান জিন একটা মানুষের শরীর আস্তে আস্তে বাড়ায়, একটা মানুষের আকৃতি দেয়। সে সিঙ্গেল সেল জাইগোট থেকে শুরু করে সেল বাড়াইতে বাড়াইতে সে 100 ট্রিলিয়ন সেলের একটা পারফেক্ট মানুষ তৈরি করে এবং সে তখন জন্ম নেয় মায়ের পেটের থেকে। এটা সাইন্টিফিক জিনিস। তাহলে এইটা কি? এটা একটা নোবেল পেয়ার, জ্ঞানী জোড়া। এটা একটা জ্ঞানী জোড়া না? জ্ঞানী, মহাজ্ঞানী। এর মধ্যে যত জ্ঞান আছে বা ডাটা আছে বা প্রোগ্রাম আছে, এটা যদি বইতে লেখা হয়, এই বই হিমালয় পর্বতের চেয়ে উঁচা হবে। এটা বিশাল জ্ঞান, জ্ঞানী জোড়া। আচ্ছা, এটা কোরআনে বলছে, অ্যান্ড দ্য হি স্ক্যাটার্ড থ্রু ইট বিস্টস অফ অল কাইন্ড, উই সেন্ড ডাউন রেইন ফ্রম দ্য স্কাই, অল ফ্রম নোবেল পেয়ার। সব কিছুই জ্ঞানী জোড়ার তৈরি। এই যে জ্ঞানী জোড়া, মিন কুল্লে জাউজিন কারিম। এটা হলো ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। ওয়ার্ড টু ওয়ার্ড, আমরা অন্য অন্য ট্রান্সলেশনে দেখবেন যে এই জোড়াকে পুরুষ মহিলা হিসাবে প্রকাশ করার জন্য একটু ঘুরায় ঘাড়ায় ট্রান্সলেশন করে। আমি এটা ওয়ার্ড টু ওয়ার্ড ডাইরেক্ট ট্রান্সলেশন করছি। মিন কুল্লে জাউজিন কারিম, অল ফ্রম নোবেল পেয়ার। আচ্ছা, এই নোবেল পেয়ার কি? এই ডিএনএ ডাবল হেলিক্স। আরও দেখেন, আরও আয়াত আছে। এই যে একটা, ডু দে নট লুক অ্যাট দ্য আর্থ, হাউ মেনি উই প্রডিউসড ইন ইট, অল ফ্রম নোবেল পেয়ার। সব কিছুই জ্ঞানী জোড়ার তৈরি। দুনিয়াতে যা কিছু আছে, যেমন যদি আপনি বললেন জোড়া মানে কোরআনে স্বামী স্ত্রী বোঝাচ্ছে, তাইলে কিন্তু হবে না। কারণ হলো অ্যামিবার তো জোড়া নাই। অ্যামিবার তো দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করছে, ব্যাকটেরিয়া সৃষ্টি করছে। আল্লাহ বলতেছে সব কিছু আমি জোড়া থেকে সৃষ্টি করছি। অ্যামিবার কি জোড়া আছে? ওদের কি হাজব্যান্ড ওয়াইফ আছে? নাই। তাহলে সব কিছু যখন আল্লাহ বলতেছে যে আমি জোড়া থেকে সৃষ্টি করছি, তার মানে জোড়া বলতে আল্লাহ এইটাই বোঝাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ বোঝাচ্ছে না। কোরআন হইল কি? আপনি যদি পজিটিভ থট নিয়ে যান, বিশ্বাস নিয়ে যান, কোরআন আপনার জন্য তার জ্ঞানকে উন্মুক্ত করবে। আর অবিশ্বাস নিয়ে যদি যান, যে তাহলে আপনাকে আরও অবিশ্বাসের মধ্যে ফেলে দিবে। এটা ওই প্রথমেই বলছিল যে আমার যে মিসাল যেগুলো দিছি, এটা বিশ্বাসীদের বিশ্বাস বাড়ায়, অবিশ্বাসীদেরকে অবিশ্বাস বাড়ায়। এই জন্য খুব টেকনিক্যালি এই আয়াতগুলো লেখা, যেন পুরোপুরি একদম রিভিল না হয়ে যায়। তাহলে তো আর পরীক্ষায় থাকে না, দুনিয়া পরীক্ষার জায়গা। এমন টেকনিক্যালি লেখছে যে এটা বিশ্বাসীদের বিশ্বাস বাড়ায়, অবিশ্বাসীদেরকে আরও অবিশ্বাসের মধ্যে ঠেলে দেয়। অবিশ্বাসীরা কি বলবে? কোরআন বলছে যে দুনিয়ার সমস্ত কিছু পেয়ারের তৈরি। ব্যাকটেরিয়ার তো পেয়ার নাই, ব্যাকটেরিয়ার তো ছেলে মেয়ে হয় না, অ্যামিবার তো ছেলে মেয়ে হয় না। কোরআন ভুল। আবার আমি ধার্মিক লোক, আমি দেখতেছি আরে ব্যাকটেরিয়ার ছেলে মেয়ে নাই, অ্যামিবার ছেলে মেয়ে নাই, তাহলে এই পেয়ার অর্থ কি? এইটা হলো ডিএনএ ডাবল হেলিক্স। এটা তো পেয়ার। এটা দুইটা খুলে যায়, আবার জোড়া লাগে এবং নানান রকমের কাজ করতে থাকে। মাল্টিপ্লিকেশনের সময় এটা খুলে যায়, রিপ্লিকেশন হয়, এটা খোলা যায়, এটা জোড়া। আরও আছে এই যে জোড়া, এই যে আয়াত,
and the earth we have spread it out and set there on mountain standing firm and grown there in every kind from attractive pair সব কিছুই every kind বলতে সব কিছুই এককোষী প্রাণী থেকে বহুকোষী পর্যন্ত সব that has created pairs in all things সমস্ত কিছুর মধ্যে পেয়ার তৈরি করছেন and has made for you ships জাহাজ তৈরি করছেন পেয়ার দিয়ে জাহাজ তৈরি করছেন জাহাজের কি হাজব্যান্ড জাহাজ আর ওয়াইফ জাহাজ আছে আপনি কি তৈরি করতে পারবেন কেউ তৈরি করতে পারবেন যে একটা ছেলে জাহাজ একটা মেয়ে জাহাজ তারপরে দুই জাহাজের মধ্যে বিয়ে দেওয়া হইলো তারপরে একটা বাচ্চা জাহাজ তৈরি হইলো এরকম হয় নাকি হয় না আল্লাহ বলছে পেয়ার্স দিয়ে শিপ তৈরি করছেন শিপ হলো কি এই শিপটা হলো আগেকার দিনের কাঠের জাহাজ এই কাঠটা কিসের তৈরি এই পেয়ারের তৈরি মানে ডিএনএ ডাবল হেলিক্সের তৈরি গাছও কিন্তু উদ্ভিদও কিন্তু এই ডিএনএ ডাবল হেলিক্স দিয়েই তৈরি একই ডিএনএ ডাবল হেলিক্সের তৈরি খালি প্রোগ্রামটা আলাদা প্রোগ্রামের কারণে একটা জিনিস গাছ হয়ে যায় আর একটা জিনিস ঘোড়া হয়ে যায় তাহলে গাছটা তৈরি হয় এই পেয়ার থেকে মানে এই পেয়ার বলতে ডিএনএ ডাবল হেলিক্স বোঝাচ্ছে আবার একই সাথে বলতেছে অ্যান্ড ক্যাটেল অন হুইচ ইউ রাইট মানে ঘোড়া গাধা একই ডিএনএ থেকে একটা প্রোগ্রামের এই যে এটিসিএনের যে প্রোগ্রাম এই এক প্রোগ্রাম একটা গাছ একটা ডিএনএকে সেল মাল্টিপ্লিকেশন করে একটা গাছ বানাবে আবার একই ডিএনএ সেম শুধু প্রোগ্রাম ডিফারেন্ট যার ফলে সে ঘোড়া বা গাধা বানাবে উভয়ের উপরে আমরা চলি তাহলে এই ডিএনএ পেয়ার বলতে শুষ্ক রূপে ডিএনএ ডাবল হেলিক্স বোঝাচ্ছে অ্যান্ড ইট ইজ হু স্প্রেড এরকম এক বহুত আছে আচ্ছা এটা বলি গ্লোরি টু গড হু ক্রিয়েটেড অল থিংস দ্যাট দ্য আর্থ প্রডিউসেস অল থিং দ্যাট দ্য আর্থ প্রডিউসেস মানে হলো এক কোষের থেকে বহুকোষী প্রাণী পর্যন্ত সব কিছু অ্যাজ ওয়েল এজ দেয়ার ওন কাইন্ড মানুষ অ্যান্ড থিং অফ হুইচ দে হ্যাভ নো নলেজ যেগুলো আমরা যেসব প্রাণী দেখি না এক কোষী ফ্রম পেয়ার্স সব কিছুই পেয়ারের তৈরি মানে এই পেয়ার বলতে এই ডিএনএ ডাবল হেলিক্স বোঝাচ্ছে তাইলে আমরা ডিএনএ দেখলাম যে এটা কোরআনে আছে অতএব এই যে এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই আল্লাহ জানে যে ডিএনএ দিয়ে প্রোগ্রামের মাধ্যমে বডি তৈরি করা সম্ভব তারপরেও আল্লাহ বলতেছে কি বলতেছে এই যে আল্লাহ বলতেছে ডিএনএ সম্বন্ধে আমার বক্তৃতা শুনে আমার যদি না বিশ্বাস হয় আমি তাহলে একটা ভিডিও দেখাই ছোট একটা ভিডিও আচ্ছা Let's examine what DNA is and how it works to better understand how information is used in the cell. Deoxyribonucleic acid, or DNA, is a long polymer of nucleotides, each nucleotide being a deoxyribose sugar molecule, one phosphate group, and one base. Nucleotides are joined together to form the DNA backbone. A second DNA strand then joins the first to form a double helix. You may recognize the code letters A, C, G, and T, which are the four bases used in DNA. These bases are adenine, A, cytosine, C, guanine, G, and thymine, T. Like the code in Mr. Gates' software, the sequence of the four bases encodes genetic instructions used in the development and functioning of all known living organisms. Once organized, this information is what makes up the gene. And genes, as we all know, contain the recipes for the components of life. Genes hold all the information to build and maintain an organism's cells, and they also pass genetic traits to offspring. Human DNA contains an estimated 20 to 25,000 genes in its approximately 3 billion base pairs. And did you know that if the DNA in an adult human's body were laid out end to end, it would be about 30 billion miles long? That's enough to travel the distance from the Earth to the Sun over 320 times. A gene contains both coding sequences that determine what the gene does and non-coding sequences that determine when the gene is active, as well as thousands of other regulatory functions. Less than 2% of the genome is for coding proteins. The other 98%, which used to be thought of as junk DNA, is now being studied to determine its functionality. তাহলে আমরা ডিএনএ সম্বন্ধে আইডিয়া করলাম আল্লাহ ডিএনএ সম্বন্ধে কোরআনেও বলছে আল্লাহ ভালো করে জানে ডিএনএ কি করে তারপরে আল্লাহ বলছে ইট ইজ হু শেপস ইউ ইন দ্য উমস অ্যাজ হি প্লিজেস মায়ের পেটে আল্লাহই আমাদেরকে শেপিং করেন তার প্রমাণ কি একটা জাইগোট মানুষের একটা জাইগোটকে যদি একটা টেস্ট টিউবে রাখা হয়
ঠিক মায়ের পেটে যেরকম কন্ডিশন, সেই কন্ডিশনের একটা টেস্ট টিউব বানায়। আসলে মায়ের পেটে স্পেশাল কিছুই নেই, ওর মধ্যে পানি একটা থইলা, ঠিক অবিকল ওই রকম টেস্ট টিউব বানানো সম্ভব। ওই জায়গোটটা যদি ওই টেস্ট টিউবের মধ্যে রাখা হয়, তাহলে জায়গোটটা কী হয়, আস্তে আস্তে বড় হয়ে একটা লাম্প অফ ফ্লেশ তৈরি হয়, ওটা হিউম্যান বডি তৈরি হয় না। ডিএনএ, তাহলে আমরা কী করে, ডিএনএ মূলত সেলকে ভালো মতন রেপ্লিকেট করে নতুন সেল বানাইতে পারে, কিন্তু ফুললি ডেভেলপড একটা হিউম্যান বডি পারফেক্টলি তৈরি করতে পারে না ডিএনএ। ডিএনএর এতটা নাই, সেই এক সিঙ্গেল সেল থেকে একেবারে 100 ট্রিলিয়ন সেলের মানুষ এটা বানাইতে পারে না। আল্লাহ এটা গাইড করে, আল্লাহ গাইড করে। ইট ইজ হু শেপ। কারণ আমরা দেখছি যে টেস্ট টিউবের মধ্যে যদি জাইগোট রেখে দেওয়া হয়, তাহলে ওইটা বাড়ে, বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু একটা লাম্প অফ ফ্লেশ তৈরি করে, হিউম্যান বডি তৈরি করে না। তাহলে মায়ের পেটে কেন তৈরি করে? মায়ের পেটে হিউম্যান বডি তৈরি হয়, একই জাইগোট থেকে মায়ের পেটে হিউম্যান বডি তৈরি হচ্ছে কেন? কারণ আল্লাহ শেপিং করতেছে। হি ইট ইজ হু শেপস ইউ ইন দ্য ওমস অ্যাজ হি প্লিজেস, দেয়ার ইজ নো গড বাট হি, দ্য এক্সাল্টেড ইন মাইন্ড দ্য ওয়াইস। তাহলে আল্লাহ শেপিং করে মানুষকে। কেন করে? কারণ ডিএনএর একটু উইকনেস আছে, কিংবা ওইভাবে আল্লাহ বানাইছে ডিএনএকে। আর 2 নম্বর আর একটা কারণ হলো কি হয়, এইখানে একটা জিনিস জানতে হবে, এই ভ্রূণ অবস্থায় আল্লাহ মানুষের বডিকেও ফর্ম করতেছে, আবার অ্যাট দ্য শেষ টাইম ভ্রূণ অবস্থায় নফসও দিয়ে দেওয়া হয়। এই যে নফসটা দিল, যখন ভ্রূণের মধ্যে ভ্রূণ একটা, তারপরে ব্লাস্টোসাইড হলো একটা গোল জিনিস, তারপরে প্রথমে ছিল একটা জাইগোট, তারপরে হলো ব্লাস্টোসাইড একটা গোল জিনিস, ব্লাস্টোসাইড অবস্থায় নফসটা দিয়ে দিল, কিংবা তারপরে দিল, কিংবা জাইগোট অবস্থায় দিল, যে অবস্থায় দিক না কেন, ওই নফসটা কিন্তু তখন ওই জাইগোটের মধ্যে দিলে সে জাইগোটের শেপেই থাকবে। ব্লাস্টোসাইড গোল বলের আকৃতির মধ্যে দিলে ওই গোল অবস্থায় থাকবে। তারপরে আস্তে আস্তে যখন এই ফিটাস অবস্থায় আসবে, তখন সে ফিটাসের মতন আসবে। মানে আল্লাহ বডি শেপিং করতেছে, আর ওই গল ক্রুড যে নফসটা আল্লাহ দিছে, যার শেপ নাই, সে আস্তে আস্তে শেপ পাচ্ছে। বডি আস্তে আস্তে তৈরি হচ্ছে, বডিরও শেপ তৈরি হচ্ছে, আস্তে আস্তে নফসেরও শেপস তৈরি হচ্ছে। আচ্ছা, এই নফসটা আস্তে আস্তে যখন বাচ্চাটা একদম পুরোপুরি জন্ম নিল, ঠিক মতন তৈরি হয়ে গেল, জন্ম নিল, তখন নফসের শেপটাও হয়ে যায় ওই বাচ্চার মতন। যখন জাইগোটে দেওয়া হয়েছিল, তখন নফসটা ছিল জাইগোটের আকৃতির, আর যখন বাচ্চাটা জন্ম নিল, তখন নফসটা হয়ে গেল বাচ্চাটার আকৃতির। নফসটা শুধু যে নিজে আকৃতি নিল তা না, এই যে ডেভেলপমেন্ট করলো আল্লাহ, এই পুরো ডেভেলপমেন্ট, সেহেতু নফসটা একটা ফোর্স ফিল্ড কম্বিনেশন, কম্পোজিট ফোর্স ফিল্ড, এই পুরো ডেভেলপমেন্টের রেকর্ড রাখে অ্যাজ ইনফরমেশন ধ্বংস হয় না, ইনফরমেশন ক্যানট বি ডিস্ট্রয়েড। এই যে নফসটা মায়ের পেটে যখন বাচ্চা গড়ে ওঠে, তখন নফসটা আস্তে আস্তে প্রোগ্রামিং হয়ে যায়। নফসটা তাহলে কী হলো, একটা প্রোগ্রাম অফ ডেভেলপমেন্ট হয়ে গেল, প্রোগ্রাম একদম পুরা ডেভেলপমেন্টের হিস্ট্রি অ্যাজ ইনফরমেশন তার মধ্যে এমবেডেড হয়ে যায়। আচ্ছা, নফসের মধ্যে যখন একটা জিনিস এমবেডেড হয়ে যায়, নফস যখন একটা শেপ পেয়ে গেল, তখন কিন্তু এটাকে আর চেঞ্জ করা যাবে না। কারণ হলো এই যে আমি দেখাইছি যে এই ফোর্স ফিল্ড প্রচণ্ড তাপ ছাড়া চেঞ্জ হয় না। তার মানে একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে, তার নফসটাও ওই বাচ্চার মতন, তার চেঞ্জ হওয়ার কথা না। কিন্তু তবুও পৃথিবীতে আল্লাহ এমন একটা সিস্টেম করে রাখছে, মানুষের দেহের মধ্যে আস্তে আস্তে মানুষও বড় হইতে থাকে, নফসটাও আস্তে আস্তে বড় হইতে থাকে। আচ্ছা, এইভাবে নফসটা যখন পুরাপুরি বড় হয়ে গেল, তখন ওই যে আল্লাহ এই যে ডাকে যে এই যে কাম ব্যাক দাও টু, এই যে ও নফস ইন রেস্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশন, কাম ব্যাক দাও টু লর্ড। তাহলে তখন সেই নফসটাকে আল্লাহ ওই শরীর থেকে, মৃত্যুর পরে ওই লোকটার শরীরকে উঠাই নিলেন। তাহলে এই নফসটা কি হইল, এটার মধ্যে এটা ডেভেলপ করলো কি হিসাবে, একটা প্রোগ্রাম অফ ক্রিয়েশনের হিসাবে এই নফসটা ডেভেলপ করছে। কি হিসাবে, একটা প্রোগ্রাম অফ ক্রিয়েশন, ওই মানুষটার প্রোগ্রাম অফ ক্রিয়েশন হিসাবে সে ডেভেলপ করছে। এবং তার মধ্যে যে ইনফরমেশান আছে, এই ইনফরমেশান কোনো দিন ধ্বংস হবে না, ইনফরমেশান ক্যানট বি ডিস্ট্রয়েড, এবং এটা সাইন্টিফিক্যালি প্রুভড। তাহলে নফসটা হয়ে গেল তার ডেভেলপমেন্টের রেকর্ড, তার প্রোগ্রাম, ওই মানুষটার প্রোগ্রাম হয়ে গেল নফস। এখন মায়ের পেটে তো আল্লাহ তৈরি করছে, পুনরুত্থানের সময় কিন্তু আল্লাহ আর তৈরি করবে না। আল্লাহ করবে কি, ওই নফস দিয়ে দিবে ওই নফসই, যেহেতু নফসটা প্রোগ্রাম, সে তার দেহ তৈরি করবে। পুনরুত্থানের সময় মায়ের পেটে আল্লাহ হেল্প করে, কিন্তু পুনরুত্থানের সময় আল্লাহ আর হেল্প করবে না, ওই নফস বডিটাকে তৈরি করতে থাকবে, কারণ সে তো তখন প্রোগ্রাম হয়ে গেছে, এই যে প্রোগ্রাম অফ ডেভেলপমেন্ট। তাহলে নফসের একটা মূল কাজ, ইমোশনগুলো তো বলছি, আর একটা মূল কাজ হইতেছে
এ প্রোগ্রাম অফ ক্রিয়েশন, হিউম্যান বডি ক্রিয়েশন, ওই তার বডিটাকে সে ক্রিয়েট করে এবং সে রিজারেকশনের পুনরুত্থানের সময় নফসি মানুষের দেহকে পুনরায় সৃষ্টি করবে এবং সেটা হবে ফুললি ম্যাচিউর্ড নফস। ম্যাচিউর্ড নফস আর ধ্বংস করা যায় না অতি উচ্চ চাপ ছাড়া। এই যে রিজারেকশনটা কেমন হবে? পুনরুত্থান। আল্লাহ বলছে যে তোমার বৃষ্টি দেয়, তারপরে হারভেস্ট হয়, বিভিন্ন রকম ফসল হয়। দাস উই শ্যাল রেজ আপ দ্য ডেড সো দ্যাট ইউ মেন রিমেম্বার। আচ্ছা, এখানে কি, যেমন একটা বৃষ্টি হইলে একটা ধূসর একটা মাঠ, কোনো গাছপালা নাই, বৃষ্টি হওয়ার পরে গাছটা পুরা মাঠটা সবুজ হয়ে যায়, বিভিন্ন রকমের গাছপালা হয়, সেই রকম আল্লাহ মানুষকে পুনরুত্থিত করবেন। যেমন মাঠের মধ্যে গাছ, ওই দিন আর মায়ের পেট লাগবে না, মানুষ ক্ষেতের থেকে মানুষ গজাবে, কারণ ওই নফস আছে, অতএব সে ওই ক্ষেতের থেকে গজাবে, যেমন গাছপালা জন্মায়। এবং ক্ষেতের থেকে গজাবে কেন? যেন মানুষ যেন রিমেম্বার করতে পারে, তার মানে তার যেন একটা ভালো ব্রেন থাকে আগের মতন। এখানে আরও কিছু ব্যাপার আছে, ক্ষেতের থেকে গজাবে বললে পুরো হবে না। আল্লাহ কি বলছে? ইয়েস উই আর এবল টু পুট টুগেদার ইন পারফেক্ট অর্ডার দ্য ভেরি টিপস অফ ইউর ফিঙ্গার। তোমার আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত মিলে যাবে। তাহলে ফিঙ্গারপ্রিন্ট যদি মিলে যাইতে হয়, তাহলে এই একটা মানুষকে তৈরি করতে হবে তার সেম ডিএনএ দিয়ে। এই আমার এই পৃথিবীতে আমার যে ডিএনএ আছে, সেই ডিএনএ দিয়েই যদি আমাকে পুনরুত্থিত করা হয়, তাইলে আমার ফিঙ্গারপ্রিন্ট মিলে যাবে। তাহলে আল্লাহ বলতেছে, এই আয়াতে ইন্ডিকেশন দিচ্ছে যে একই ডিএনএ দিয়ে আবার তৈরি করা হবে। তারপরে কি বলতেছে? হোয়াট হোয়েন উই ডাই অ্যান্ড বিকাম ডাস্ট, যখন ধুলা হয়ে যাবে, দ্যাট ইজ এ রিটার্ন ফার, আর ফেরা নাই। উই অলরেডি নো, মানে আল্লাহ বলতেছে, উই অলরেডি নো হাউ মাচ অফ দেম দ্য আর্থ টেক্স হয়, মাটি তাদের কতটুক নিয়ে যায় বা মাটি তাদের কতটুক খায় আমি জানি। অ্যান্ড উইথ আস ইজ এ রেকর্ড গার্ডিং। তাইলে দুইটা জিনিস, একটা জিনিস হলো যেটা মাটিতে খায় না, আর একটা হলো রেকর্ড গার্ডিং। এই দুইটা জিনিস দিয়ে মানুষকে পুনরুত্থিত করা হবে। নফস তো আছেই, তাহলে মাটিতে কি খায় না? মাটিতে হলো ডিএনএ খায় না। ডিএনএ ডাবল হেলিক্স ধ্বংস হয় না, লক্ষ লক্ষ বছর টিকে থাকে, কারণ ডিএনএ ডাবল হেলিক্স হলো এক ধরনের মলিকিউল। এই মলিকিউল ধ্বংস হয় না, লক্ষ লক্ষ বছর টিকে থাকে। এই যে বৈজ্ঞানিকরা বলতেছে যে মানুষের টেকনোলজি এমন উন্নত হবে যে এই যে ডাইনোসরের ফসিলের মধ্যে যে ডাইনোসরের ডিএনএ আছে, কিংবা ডাইনোসরের ডিমের মধ্যে যে ডাইনোসরের ডিএনএ আছে, ওইটা দিয়ে আবার পুনরায় ডাইনোসর সৃষ্টি করা যাবে। তার মানে কি? ডিএনএ ধ্বংস হয় না। তাহলে ডিএনএ মাটির মধ্যে আছে। আচ্ছা, একটা মানুষের মনে করলাম মিস্টার করিমের ডিএনএ মাটিতে এক জায়গায় আছে, ওটা ধ্বংস হয় না, মাটিতে আছে। ওই একটা সেট অফ ডিএনএ, 46টা ডিএনএ একত্রিত কইরা ওর সাথে যখন নফস লাগাই দেওয়া হবে এবং আল্লাহ যখন সাপোর্ট দিবে, ওই এলাকায় যখন বৃষ্টির মতন ওই যে নারিশমেন্ট যখন রেইন হবে, তখন ওই নফস ওই ডিএনএর মাধ্যমে ওই বডিটাকে তৈরি করে ফেলবে গাছের মতন। মানে ডিএনএ 46টা ডিএনএর একটা সেট, একটা নফস ছাড়িয়ে দিল, ওই নফস মিলে গেল। ওই লোকের তো কোটি কোটি ডিএনএ মাটির সাথে আছে, ওই মাটির মধ্যে কোটি কোটি ডিএনএর মধ্যে থেকে 46টা যেটাতে কম্বাইন করা, মানে ম্যাচিং 46টা নিয়ে একটা সেল তৈরি হবে। ওই সেল থেকে আস্তে আস্তে পুরো বডিটা আস্তে আস্তে তৈরি হবে ওই নফসের ডাইরেকশন অনুযায়ী। নফস ইজ এ প্রোগ্রাম অফ ক্রিয়েশন। নফস হেল্প করবে, আবার ডিএনএ গোলার মধ্যে তো তার প্রোগ্রাম আছেই, কমপ্লিট বডি প্ল্যান প্রোগ্রাম ডিএনএর মধ্যে আছে। তাহলে ডিএনএ প্রোগ্রাম আর নফস যে প্রোগ্রাম হয়েছিল, এই নফস ডিএনএ আর নফসের মাধ্যমে মানুষের রিজারেকশন হবে। আচ্ছা, একটা মানুষ ডিএনএ থেকে যদি সৃষ্টি করা হয়, তাহলে কিন্তু মানুষটা সে আগের মানুষ হয় না, একটা কারণে, সেটা কি? মেমোরির কারণে হয় না। আমার যদি পুনরায় সৃষ্টি করা হয়, তাহলে আমার ব্রেনটা হবে একটা শিশুর ব্রেনের মতন। আমি জানবো না যে আমি জাকারিয়া, আমার কোনো কিছুই মনে থাকবে না। আমার যদি কোনো কিছুই মনেই না থাকে, তাহলে আমার পুনর্জন্ম হইল কেমনে? আচ্ছা, এই জন্য বলছে রেকর্ড গার্ডিংয়ের মধ্যে কি? এটার মধ্যে থাকে মেমোরি। আল্লাহ প্রত্যেকটা মানুষের মেমোরি প্রিজার্ভ করেন। এটা কোথায় লেখা আছে? এই যে এই আয়াতে লেখা আছে, ইট ইজ হি হু টেক্স ইউর রুগুলা, মানে মানুষের যে স্পেশাল রু আল্লাহ ফুৎকার করে দিয়েছিল, সেই রু বাই নাইট, রাত্রে নিয়ে নেয়। অ্যান্ড হ্যাজ নলেজ অফ অল দ্যাট ইউ হ্যাভ ডান বাই ডে। হ্যাজ নলেজ মানে উনি এই নলেজটাকে কালেক্ট করেন। হ্যাজ নলেজ, এটা লেখার কারণে এরকম হচ্ছে। হ্যাজ নলেজ মানে একটা মানুষ যখন ঘুমায় পড়ে, তখন একটা ফেরেশতা আসে, একটা ডিভাইন পেন ড্রাইভ নিয়ে আসে, ওই পেন ড্রাইভ দিয়ে ওই মানুষের সারাদিনে যা করছে সেটা কপি করে নিয়ে যায়। By day does he raise you up again, that a term appointed be fulfilled, মানে
আচ্ছা, ইন দ্য এন্ড, শেষে আনটু হিম উইল বি ইউর রিটার্ন, দেন হি উইল শো ইউ দ্য ট্রুথ অফ অল দ্যাট ইউ হ্যাভ ডিড। এই ট্রুথ অফ অল দ্যাট ইউ ডিড উনি দেখাবেন। কীভাবে দেখাবেন? আমাদের প্রত্যেক দিনের ভিডিও রেকর্ড, মানে প্রত্যেক দিন যা কিছু করি সেটা তো আমাদের ব্রেনে জমা হয়। এখান থেকে আল্লাহ এটা হ্যাজ নলেজ করলেন, হ্যাজ নলেজ অল দ্যাট ইউ হ্যাভ ডান, এটা করলেন, নিয়ে গেলেন আমাদের পুরো সারাদিনের মেমোরি নিয়ে। এটা ফেরেস্তার মাধ্যমে নেন। এই ফেরেস্তা নিয়ে যায়, এটা লৌহ মাহফুজে জমা রাখে। আমার একটা ফাইল আছে, ওই ফাইলের মধ্যে আমার ফুল মেমোরিটা ফেরেস্তা জমা রাখে। আল্লাহ ইচ্ছা করলে বিচারের সময় এটা ব্যবহার করতে পারেন, বিচারের সময়। দেন হি উইল শো ইউ দ্য ট্রুথ অফ অল দ্য, মানে বিচারের সময় এটা ব্যবহার করতে পারেন। মেইনলি দরকার হলো ব্রেনকে রিপ্রোগ্রামিং করেন আল্লাহ। ওই যে নফস এবং ডিএনএর মাধ্যমে বডি তৈরি হলো, তারপরে ব্রেনটাকে আল্লাহ এই মেমোরি দিয়ে রিপ্রোগ্রামিং করবে। এই জন্য এই আয়াতে বলা হয়েছে, হোয়াট হোয়েন উই ডাই অ্যান্ড বিকাম ডাস্ট দ্যাট ইজ এ রিটার্ন ফার, আমরা আর হব না, অবিশ্বাসীরা বলে। আর আল্লাহ বলতেছে, উই অলরেডি নো হাউ মাচ অফ দেম দ্য আর্থ টেক্স অ্যাওয়ে, মানে আল্লাহ বলতেছে আমার কাছে ডিএনএ আছে, উইথ আস ইজ এ রেকর্ড গার্ডিং, তার মেমোরিও আছে। এই ডিএনএ আর মেমোরি দিয়ে আমি তাকে সৃষ্টি করে ফেলবো। এই আয়তে আল্লাহ নফসের কথা বলে নাই, তবে নফসের কথা আরও অনেক জায়গায় আছে। নফসের মাধ্যমে মানুষকে পুনরায় সৃষ্টি করা হবে, কারণ ওইখানে মায়ের পেট নাই, আল্লাহ ওইখানে আর সাহায্য করবে না, ডাইরেক্ট নফসের মাধ্যমে মানুষ তৈরি হবে। আচ্ছা, তাতে অসুবিধা কী? তাহলে তো কোনো অসুবিধা নাই। আচ্ছা, অসুবিধা এইখানে একটা অসুবিধার কথা আমি আলোচনা করছি। হি ইজ ইররেসিস্টেবল ফ্রম অ্যাবভ ওভার হিজ ওরশিপার, যারা তার ইবাদত করে তাদের প্রতি সে প্রবল। অ্যান্ড হি সেন্ট গার্ডিং, ফেরেশতা পাঠায়, ওভার ইউ, তোমাদের উপরে। At length when death approaches one of you, our angels take his soul, nafs. আল্লাহ ফেরেস্তারা নফস নিয়ে যায়। অ্যান্ড দে নেভার ফেল ইন দেয়ার ডিউটি, ওই সব ফেরেস্তারা তাদের ডিউটিতে ফেল করে না। দেন দ্য ম্যান আর রিটার্ন টু আল্লাহ, তখন মানুষ আল্লাহর কাছে ফেরত যায়। আচ্ছা, তাহলে এই যে মানুষকে গার্ডিং করতেছে ফেরেস্তা দিয়ে, কারণ কি? কারণ আছে, কারণ হলো জিন। জিন এই গার্ডিংয়ের কারণ জানতে হইলে আমরা তো পুনরুত্থান সম্বন্ধে বেসিক ধারণাটা আমরা পেয়ে গেছি, আলোচনা ওখানে, পুনরুত্থানের আলোচনা ওখানেই শেষ। আল্লাহ নফস, ডিএনএ এবং মেমোরি আছে আল্লাহর কাছে, আল্লাহ পুনরুত্থান করে ফেলবেন। কিন্তু এখানে আমরা আলোচনা করছি গার্ডিংটা কেন দরকার, এটা ভেরি ইম্পর্টেন্ট। গার্ডিং জিনরা করে কি? জিন কি? জিন আসলে একটা এন্টি ক্রিয়েচার্স। যেমন এই যে হকিন্সের এখান থেকে পড়েন, উই নাও নো দ্যাট এভরি পার্টিকেল হ্যাজ এন্টি পার্টিকেল উইথ হুইচ ইট ক্যান অ্যানিহিলেট। There could be whole anti-world, anti-people, মানে জিন, made out of anti-particles. However, উনি এখানে ফান করে লিখছে, however, if you meet your anti-self, do not shake hands, you would both vanish in a great flash of light. এটা সাইন্টিফিক্যালি বলছেন। কিন্তু জিনের সাথে হ্যান্ডশেক করলেও ধ্বংস হবে না, আল্লাহ নিশ্চয়ই তাদের প্রোটেকশনের কোনো ব্যবস্থা করছেন, নাহলে ফ্রিকশন অনেক হইতো এবং আমরা দেখতাম এখানে ওখানে নানান রকম বিস্ফোরণ হচ্ছে। ইউনিভার্স ভর্তি অ্যান্টিম্যাটার, কিন্তু একটার সাথে ফ্রিকশন হইয়া ডিস্ট্রয় করে না, ফ্ল্যাশ অফ লাইট তৈরি হয় না, কিছু একটা প্রোটেকশন তাদের মধ্যে আছে, যার ফলে ডাইরেক্ট কলিশন হয় না তাদের মধ্যে। আচ্ছা, এই জিনটা তাহলে কি অ্যান্টিম্যাটারের তৈরি বলে মনে হচ্ছে আমাদের। তাহলে ইউনিভার্সের মধ্যে প্রচুর ডার্ক ম্যাটার আছে, এটা এখানে অ্যানালাইসিস, এটা পুরোটা পড়বো। আচ্ছা, উই নাও নো দ্যাট ইউনিভার্স মাস্ট অলসো কন্টেন দ্যাট ইজ কল্ড ডার্ক ম্যাটার, which we cannot observe directly. One piece of evidence is that dark matter comes from the spiral galaxy. প্রত্যেক গ্যালাক্সিতে প্রচুর ডার্ক ম্যাটার আছে। এই ডার্ক ম্যাটারের যে গ্যালাক্সি, এটা হলো জিনদের গ্যালাক্সি। আর ভিজিবল ম্যাটার বা ব্যারিয়নিক ম্যাটারের যে গ্যালাক্সি, এটা হলো আমাদের গ্যালাক্সি। These are enormous pancake collection of stars and gas. We observe that they are rotating about their center. আচ্ছা, এই রোটেশন থেকে বোঝা যায় যে যদি তাদের মধ্যে ডার্ক ম্যাটার না থাকতো, স্টারগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেত। এর থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেক গ্যালাক্সিতে প্রচুর ডার্ক ম্যাটার আছে, যেটা গ্র্যাভিটি বাড়ায় দিয়েছে, যার ফলে গ্যালাক্সি স্টেবল আছে। Another piece of evidence is dark matter comes from the cluster of galaxies. ক্লাস্টার অফ গ্যালাক্সির মধ্যেও যদি ডার্ক ম্যাটার না থাকতো, তাহলে ক্লাস্টারগুলোও ছিন্ন ভিন্ন হয়ে যেত, কারণ ক্লাস্টাররা অনেক জোরে চলতেছে। তারপরে কি, এখন যে ডাব্লু ম্যাপ, উইলকিনসন মাইক্রোওয়েভ প্রব, এটা নাসা পাঠাইছিল। এই নাসা ব্যাকগ্রাউন্ড রেডিও নয়েজ রেকর্ড করছে এবং ব্যাকগ্রাউন্ড রেডিও নয়েজ থেকে তারা একটা ম্যাপ তৈরি করছে, যার থেকে দেখা যাচ্ছে যে মহাবিশ্বে 4% আছে ম্যাটার, ব্যারিয়নিক ম্যাটার, যা দিয়ে আমরা তৈরি। আর ডার্ক ম্যাটার আছে 23%, মানে 6 গুণ আছে ডার্ক ম্যাটার, যা দিয়ে ওই জিনরা তৈরি। আর এটা ডার্ক এনার্জি, এটা ইউনিভার্সকে সম্প্রসারণ করে, এটা বাদ। কিন্তু ম্যাটার যদি, যেগুলো ম্যাটার, এটা হলো ম্যাটার আছে আর ডার্ক ম্যাটার 6 গুণ। তার মানে 6 গুণ যদি হয়, তাহলে এই যে মহাবিশ্ব সামাওয়াত বা সামাওয়াত বলা এটাকে, এটা মূলত
ডার্ক ম্যাটারই বেশি, এবং এটা হলো আসলে জিনদের মহাবিশ্ব। এই মহাবিশ্বটা মূলত জিনদের। আল্লাহ আদমকে সৃষ্টি করে জান্নাতে রাখছিল, শাস্তি হিসাবে এখানে পাঠিয়েছে। দেখেন না যে পুরোটা খালি ডার্ক ম্যাটার। ডার্ক এনার্জি সবারই লাগে, ইউনিভার্সের প্রসারিত এনার্জি, কিন্তু ম্যাটার বলতে এই ম্যাটার আর ডার্ক ম্যাটারই বেশি। তার মানে ইউনিভার্সটা আসলে জিনদের ইউনিভার্স। জিনরা যে ডার্ক ম্যাটারের তৈরি তার প্রমাণ হলো এই আয়াত, অ্যান্টিম্যাটার অ্যান্ড দ্য জিন রেস উই ক্রিয়েটেড বিফোর ফ্রম দ্য ফায়ার অফ হোল। এইটা ভুল, অন্যভাবে এটা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। না সুমমি মানে গর্ত, গর্তের আগুন থেকে জিন তৈরি করছে আল্লাহ বলছে। এই সুমমিকে আবার অন্যভাবে ট্রান্সলেট করা হয় স্কর্চিং উইন্ড হিসাবে ট্রান্সলেট করে, কারণ হোল বলতে এখানে ঠিক ম্যাচিং করে না, এই জন্য যারা বোঝে না তারা এটাকে স্কর্চিং উইন্ড হিসাবে এটাকে ট্রান্সলেট করে। কিন্তু সুমমির স্ট্রেট ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন হচ্ছে হোল। তাহলে হোল মানে কি? ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কি? ডিপোজিট অফ অ্যান্টি ম্যাটার। তাহলে ব্ল্যাক হোলের মধ্যে আছে প্রচুর অ্যান্টি ম্যাটার। তাহলে অ্যান্টি ম্যাটার দিয়েই জিন তৈরি। জিনরা ফায়ার অফ হোল মানে অ্যান্টি ম্যাটারের এমিশন, অ্যান্টি ম্যাটারের এমিশন মানে ডার্ক ম্যাটার বা অ্যান্টি ম্যাটার। জিনরা ব্ল্যাক হোলের এমিশন, এই ব্ল্যাক হোলের এমিশন মানে এটা অ্যান্টি ম্যাটার বা ডার্ক ম্যাটারের এমিশন। এইটার থেকে জিনরা রেস তৈরি। জিনদের কী দিয়ে তৈরি তা আরও অনেক আয়াত আছে, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। আমার যে সাইন্টিফিক তফসির আছে www.alquranTafsir.com, ওইটাতে ফ্রি পিডিএফ হিসেবে দেওয়া, ওখানে জিনের বিস্তারিত আছে, এখানে অত আলোচনা করলাম না। পজিশন, এখন জিনরা করে কি, একটা লোক যখনই মূর্তি পূজা করে তখন ওই ফেরেস্তা মানুষের সাথে আছে গার্ড, এই গার্ডরা আর ফেরেস্তারা ওই লোকটাকে পাহারা দেয় না। যখন পাহারা দেয় না তখন জিন তার উপরে আসর করে ফেলে, ওই মূর্তি পূজকের মধ্যে জিন আসর করে। আচ্ছা, এখন মুসলমানদেরকে কি করে, একটা জিন হুইসপার দিয়ে কুমন্ত্রণা দেয়, কিন্তু আসর করতে পারে না কারণ ফেরেস্তা আছে। সে শুধু হুইসপারিং করে কুমন্ত্রণা দেয় মুসলমানকে। আর জিনের ক্ষেত্রে কি করে, পৌত্তলিক মূর্তি পূজকের ক্ষেত্রে কি করে, সে যেহেতু যেই মূর্তিকে সিজদা দিল ফেরেস্তার পাহারা দেয় না, তখন জিন করে কি, তার মধ্যে যায় আসর করে ফেলে, ঢুকে যায়, শরীরে ঢুকে যায়। শরীরে ঢুকে গেলে কি হয়, 2 in 1 বডি তৈরি হয়। আর জিন শরীরের মধ্যে আসর করলে কিন্তু মানুষটা টের পায় না, মানুষের বিহেভিয়ার কোনো জায়গায় কোনো চেঞ্জ হয় না। কিন্তু জিনের জন্য এটা একটা বিরাট সুবিধা। জিন কি হলো, ওই মানুষটা যা খাচ্ছে সে ওই এটা এনজয় করতেছে, মানুষটা তার স্ত্রীর সাথে থাকলে জিনও থাকতেছে। এই জন্য আল্লাহ বলছে যে তুমি জিনদেরকে বলছে যাও আদমের সাথে সম্পদের ভাগ নাও, আদমের বাচ্চা কাচ্চাদেরও ভাগ নাও। মানে ওই জিনটা ওই লোকটার সাথে সবসময় থাকে। হিউম্যান লাইফ হচ্ছে অনেক সুন্দর। হিউম্যান বডি একটা ইনস্ট্রুমেন্ট অফ এনজয়মেন্ট। মানুষের কি আছে, নীল সবুজ প্রান্তর, সমুদ্র, নদী, পাহাড়, পর্বত, গাছপালা, ঘর, এয়ার কন্ডিশন, গাড়ি, প্লেন, ঘোড়া, কত কিছু আছে মানুষের এনজয়মেন্টের জন্য, নানান রকমের হাজার রকমের খাওয়া দাওয়া। এই মানুষের শরীরে ঢুকতে পারলে জিনের খুব আনন্দ হয়, এই জন্য জিন তাকে ছেড়ে আর যাইতে চায় না। এখন তাইলে তার বডিটা হয়ে গেল কি 2 in 1 বডি। ওই মানুষটা কিন্তু বোঝে না যে তার মধ্যে জিন আসর করছে, শুধু একটা ক্ষেত্রে বোঝে, তারে যদি ধর্মের কথা শোনানো হয়, কোরআনের আয়াত শোনানো হয়, তখন জিনটা তাকে ভিতর থেকে তাকে অস্থির করে ফেলে। লোকটা ওখানে কনসেন্ট্রেট করতে পারে না, তখন সে ওই জায়গা থেকে চলে যেতে চায়। ওই সময় সে অস্থির হয়, অন্য কোনো সময় সে অস্থির হবে না, কিছুই হলো সে টেরি পায় না যে তার মধ্যে জিন আছে। এই জন্য আল্লাহ বলছে গানের মধ্যে মারো, যাতে নাকি ওর জিন সিধা হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন এই যে জিন আসর করলে কি হয়, যে আমি বলছি যে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আছে একটা গ্যালাক্সি আর একটা সেন্টি গ্যালাক্সি, দুইটাকেই ধরে রাখছে একই গ্র্যাভিটি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এটা 2 in 1 গ্যালাক্সি। সেরকম ওই মানুষটাও হয়ে যায় 2 in 1 মানুষ। আচ্ছা, 2 in 1 মানুষ, একই নফসের মধ্যে জিনেরও নফস আছে, এমনভাবে মিলে যায় যে একটা আর একটাকে ধ্বংস করে না। মানে একটা জিন মানুষের শরীরের মধ্যে, ফিজিক্যাল বডির মধ্যে ডাইরেক্টলি ঢুকতে পারে না, সে ঢুকে মানুষের নফসের প্রোটেকশানে, মানে জিনটা নফসের প্রোটেকশানে মানুষের শরীরের মধ্যে ঢোকে, যার ফলে কি হয়, নফসটা বিকৃত হয়ে যেতে থাকে। মানুষের জীবনে, এই জীবনে মানুষের নফসটা ডেভেলপ হইতে থাকে, একদম মায়ের পেটের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নফসের ডেভেলপমেন্ট চলতে থাকে। যখন একটা জিন নফসের মধ্যে ঢোকে, তখন ওই নফসটা, যদি জিন না থাকে তাহলে নফসটা কী করবে, হিউম্যান বডিকে ধারণ করার প্রোগ্রামে তৈরি হবে এবং পুনরুত্থানের সময় হিউম্যান বডি তৈরি করবে। আর যদি ওই নফসটা এমনভাবে ডেভেলপ হলো, সে একটা প্রোগ্রাম তৈরি হলো,
এমন প্রোগ্রাম তৈরি হলো ওই নফসের মধ্যে যে সে একটা জিন বডি এবং হিউম্যান বডিকে একই সাথে ধরবে। তার প্রোগ্রামটা হলো কেমন, সে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের বডি তৈরি করার প্রোগ্রাম নিয়ে সে মারা যাচ্ছে। মৃত্যুর পরে আর ওই নফস চেঞ্জ করা যায় না। যখন পুনরুত্থিত হবে তখন তার বডিটা হবে ওই জিন বডি এবং হিউম্যান বডি, ডেভিল হিউম্যান বডিতে আকৃতিতে সে পুনরুত্থিত হবে। তার ডিএনএ একই, কিন্তু নফস যেহেতু চেঞ্জ হয়ে গেছে তার আকৃতিটা হয়ে যাবে ডেভিল হিউম্যান, জিনের মতন একটা আকৃতি নিয়ে সে পুনরুত্থিত হবে এবং সে 1000 মাইল লম্বা হবে, জিনের মতন লম্বা, জিনের মতন আকৃতি নিয়ে সে পুনরুত্থিত হবে। এটাই বলছে, বাট দোজ হু হ্যাভ আর্ন দ্য শয়তান, শয়তানকে অর্জন করছে, সে মূর্তি পূজা করছে, শয়তান তার মধ্যে আসর করছে, তার নফসটা এমনভাবে প্রোগ্রামিং হয়ে গেছে সে পুনরুত্থানের সময় সে হিউম্যান বডি জিন বডি একই সাথে তৈরি করছে এবং ওই জিনের জন্য তার স্পেস তৈরি করছে এবং ওই জিনটা তার হয়েছে আর কি, সে জিনকে আর্ন করছে মূর্তি পূজা করে। উইল হ্যাভ এ রিওয়ার্ড লাইক দ্য শয়তান, মানে শয়তানের মধ্যে মতোই সে পুরস্কার পাবে। শয়তান কি পুরস্কার পাবে? শয়তানরা বড় বড় গ্যালাক্সিতে থাকার পুরস্কার পাবে। এখন গ্যালাক্সিগুলো হলে আগুনে ভর্তি, তখন মানুষও ওইখানে ওই জিনদের সাথে মানুষকে ওই গ্যালাক্সিতে পাঠাই দেওয়া হবে এবং সে আগুনে জ্বলতে থাকবে। এই আগুনটা জিনের জন্য ভালো, তাদের বডিও আগুনের তৈরি, আগুন থাকলে ভালো, কিন্তু মানুষের জন্য কষ্টদায়ক হবে। ইগনোমি উইল কভার দেয়ার ফেস, আর কি এটা। ওয়ান ডে উইল গ্যাদার দেম অল টুগেদার, ও অ্যাসেম্বলি অফ জিন, আল্লাহ বলবে জিনদেরকে, সার্টেনলি ইউ হ্যাভ মেনি অফ ম্যানকাইন্ড, মানুষের মধ্যে অনেকেই তোমরা নিয়ে নিচ্ছ। কীভাবে না, ওইভাবেই আসরের মাধ্যমে নফস খারাপ করে ফেলে, যার ফলে ওই নফস খারাপ হওয়া মানুষ ডেভিল হিউম্যান শেপে পুনরুত্থিত হবে, যার ফলে কী হবে, তারা জিনদের পার্টিতে চলে যাবে কিয়ামতের দিন এবং জিনদের সাথে তারা সামাওয়াত বলছি যে মূলত এটা জিনদের এলাকা, এখানে 6 গুণ বেশি অ্যান্টি ম্যাটার আছে। এই সামাওয়াতে তাদেরকে রেখে ফেলে দেওয়া হবে। এই সামাওয়াত এই গ্যালাক্সিগুলাই আসলে দুজক, কারণ গ্যালাক্সিগুলো আগুনে ভর্তি। আর বেহেশত কোনটা? বেহেশত আর একটা দুনিয়া, জান্নাত। ভালো মানুষরা পুলসুরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। আচ্ছা, one day he will gather them together, oh ye assembly of jinn, certainly you have many of mankind, their friends among men will say, our lord, some of are enjoyed by others, মানে একটা আরেকটারে এনজয় করছে আর কি, জিনগুলা করছে কি মানুষের শরীরে আসর করে এনজয় করছে। বাট উই রিচ দ্য টাইম, আমাদের সময় এখন শেষ, হুইচ দ্য অ্যাপয়েন্টেড ফর আস, হি উইল সে ফায়ার উইল বি ইয়োর ডুয়েলিং প্লেস। ওই ধরনের দৈত্য 1000 মাইল লম্বা ডেভিল হিউম্যান শেষে তার শেপে তার পুনরুত্থান হবে, তাকে তো আর জানাতে নেওয়া যায় না, আগুনে ফেলাই দিবে আল্লাহ। ইভেন দ্য রং ডুয়ার্স, সব কিছু যদি দেয়, অনেক কিছু যদি দেয়, তাও সে ছাড়া পাবে না। কেন ছাড়া পাবে না? উইল বিকাম অ্যাপারেন্ট টু দেম শয়তান, তাদের চেহারায় শয়তান প্রকাশিত হবে, কারণ তার নফসটা হয়ে গেছে ডেভিল হিউম্যান শেপে, তার পুনরুত্থিত হয়েছে ওই বিকৃত নফস দিয়া, বিকৃত প্রোগ্রামের নফস দিয়া, অতএব তার চেহারা হয়ে যাবে উইল বিকাম অ্যাপারেন্ট টু দেম শয়তান, তাদের দেখে মনে হবে শয়তান। হোয়াট দে আর্ন, যেটা সে অর্জন করছে, অ্যান্ড সারাউন্ড দেম। আচ্ছা, তাহলে যতই চেষ্টা করুক সে তো আর জান্নাতে যাইতে পারবে না, সে এমন নিরাশ হবে সে আল্লাহরে বলবেই না যে আল্লাহ মানে জান্নাতে দাও। সে বুঝে যাবে যে তার পুনরুত্থান এবং দেহের অবস্থা দেখে সে বুঝে যাবে তার জন্য দোজখী আছে। ডু ইয়ে সি হোয়াট ইউ থ্রো আউট স্পার্ম, এই স্পার্মের মধ্যে আছে ডিএনএ। ইজ ইট ইয়ে হু ক্রিয়েটেড, তুমি তৈরি করো না, আমি তৈরি করছি, আল্লাহ তৈরি করছে। উই হ্যাভ ডিক্রিড ডেথ, তোমাদের সবাই মারবো, অ্যান্ড নট উইল ফ্রাস্ট্রেটেড এবং চেঞ্জিং ইউর ফর্মস। আল্লাহ আমাদেরকে এরকম বডি তৈরি করছে, এই বডি বর্তমান বডি তৈরি করছে ওই ডিএনএ দিয়ে, তাইলে ওই যে পুনরুত্থানের দিন আবার আমাদের বডি তৈরি করতে পারবে না কেন? এটাই যে শুনছে, পারবে। ওই একই ডিএনএ দিয়ে গাছও হয়, হাতিও হয়, তিমিও হয়, একই ডিএনএ দিয়ে, খালি প্রোগ্রাম চেঞ্জ হলেই হয়। তিমি সব কিছুই হচ্ছে, এত রকমের প্রাণী সব একই ডিএনএ তৈরি, কেমিক্যালি অল ডিএনএ আর সেম, খালি ভিতরের প্রোগ্রামটা অন্যরকম। তো ওই রকম যখন ওই নার্ভসটা বিকৃত হয়ে গেল তখন ওই ডিএনএটা ডেভিল হিসেবে মানুষকে পুনরুত্থিত করবে। আচ্ছা, মানুষ তো দুর্যোগে গেল, তারপরে কী হবে? আল্লাহ ওই দুর্যোগে প্রথমত মানুষকে ছাড়াই দিবে, দুর্যোগে ফেলানোর একটু আগে ওই জিনকে বাইর করে ফেলবে মানুষ থেকে, তারপরে জিনকে বাইর করে ফেলায় দুইটাকেই ফেলাই দিবে দুর্যোগের মধ্যে। একই গ্যালাক্সিতে ওই জিনও যাবে, মানুষও যাবে। মানুষ একটা গ্যালাক্সিতে দুইটা মানুষ থাকবে না, তার কোনো ফ্রেন্ড থাকবে না, শুধু জিনরা থাকবে। ওই তবে দুইজন দুই জায়গায় পড়বে, একই গ্যালাক্সির দুইজন দুই জায়গায়। জিনরা পড়বে ব্ল্যাক হোলের ভিতরে কোথাও, আর ওই মানুষটা পড়বে কোনো ব্যারিয়নিক ম্যাটারের কোনো গ্রহে। তারপরে শাস্তা খাইতে থাকবে। একদিন আল্লাহ বলবে, ওয়ান ডে হি উইল সে
কল দোজ হুম ইয়ে থট মাই পার্টনার, ওই জিনদেরকে ডাকো, তারা জিনদেরকে ডাকবে, কিন্তু মাউবিকান ক্রুসিবল, মাউবিকান মানে অ্যাক্রিশন ডিস্ক, জিনরা অ্যাক্রিশন ডিস্কের মধ্যে যে ব্ল্যাক হোল আছে, ওই একটা গ্যালাক্সি, দুইটা গ্যালাক্সি, একটা অ্যান্টি গ্যালাক্সি আর একটা গ্যালাক্সি, ব্যারিয়নিক ম্যাটারের গ্যালাক্সিটা ছোটো আর অ্যান্টি গ্যালাক্সিটা বড়, এই যে এখানে আছে। এখন এই দুই গ্যালাক্সির দরজা হচ্ছে, এই সেন্ট্রাল সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটা হলো দুই গ্যালাক্সির দরজা, কানেক্টার, মানে অ্যান্টি ম্যাটারের গ্যালাক্সি আর ব্যারিয়নিক ম্যাটারের গ্যালাক্সি, এই দুই গ্যালাক্সির ডোর হিসাবে কাজ করে ওই ব্ল্যাক হোলগুলা, ডোর। এখন ওই ব্ল্যাক হোলের চারপাশে থাকে অ্যাক্রিশন ডিস্ক, প্রচণ্ড আগুন তৈরি হয়, বিকিরণ তৈরি হয়, এই অ্যাক্রিশন ডিস্ককে বলা হয় মাউবিকান ক্রুসিবল। এখন ওই ব্ল্যাক হোল দিয়ে জিনগুলার আসতে হবে ওর ডাকে সাড়া দিতে হইলে, কিন্তু আসতে পারবে না, কেন? কঠিন আসা, কারণ ক্রুসিবলের কারণে। যাই হোক, অনেক দিন পরে জিনগুলো আসতে পারবে এবং তারা মানুষের বন্ধু হিসাবে কাজ করবে। তবুও যতই বন্ধু হোক, যতই জিনের সাহায্য পাক, কিন্তু মানুষ ওখানে কষ্টের মধ্যেই থাকবে, কারণ গ্যালাক্সিটা প্রকৃতভাবে ভয়ঙ্কর জায়গা। তারপরেও কথা আছে, অনেক 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 বিলিয়ন ইয়ার্স পরে কী হবে, ইফ দেন দে হ্যাভ পেশেন্স, তারা ধৈর্য ধরে যদি থাকে, দ্য ফায়ার উইল বি এ হোম ফর দেম, তারা আগুন সহ্য যাবে। এই হাদিসে আছে যে হাদিসে আছে যে একটা দোজকিরে যদি পৃথিবীর আগুনে ফেলে দেওয়া হয়, তাইলে তার আরামে ঘুম এসে যাবে, এমন ভয়ঙ্কর আগুন ওই দোজকের আগুন। তাহলে এটাই এই আয়াতে বলা আছে, ইফ দে হ্যাভ পেশেন্স দ্য ফায়ার উইল বি এ হোম ফর দেম। যদিও আল্লাহর সাহায্য তারা পাবে না, তার মানে কি, একটা গ্যালাক্সিতে একটা মানুষ আছে, তার সাথে অনেক জিন আছে, গ্যালাক্সি ভর্তি তো জিন, অ্যান্টিম্যাটারই বেশি এই ইউনিভার্সে, তাহলে অনেক জিন আছে এবং তাদেরকে সে একসময় কন্ট্রোল করতে পারবে কিংবা সাহায্য দিতে পারবে। মানুষ প্রকৃতিগতভাবে হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহ মানুষকে আল্লাহর প্রতিনিধি হিসেবে বানাইছে। একটা লোক যদি দোজকি হয়, তাহলে সে একটা বিশাল গ্যালাক্সির মালিক হচ্ছে, বা আল্লাহর প্রতিনিধি হিসাবে ওখানে নিধি হিসাবে যাচ্ছে। যদিও আল্লাহ তাকে ভুলে যাবে, কি আমাদের দিন বলবে আল্লাহ যা আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গেছিলা। তাহলে আল্লাহ ভুলে যাবে, এই জন্য সে একাই থাকবে, সে কোনো সাহায্য পাবে না, কিন্তু তবুও সে আল্লাহর প্রতিনিধি, সে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারে। অন্যান্য প্রাণী কিন্তু চাইতে পারে না, অন্যান্য সমস্ত প্রাণী আল্লাহর প্রশংসা করতে পারে, চাইতে পারে না। যারে যে অবস্থায় আল্লাহ রাখছে তার সেই অবস্থায় থাকবে, চাইলেই তার কাম শেষ। কিন্তু মানুষই শুধু চাইতে পারে, এই জন্য জিন টিনরা সবাই মানুষটা একটু পাত্তার দিবে, মানুষের সাহায্য করবে, যার ফলে আস্তে আস্তে মানুষের উন্নতি হবে। এই যে পৃথিবীটা যখন প্রথম আদম আসছিল কিছু ছিল না, এখন কত কিছু আছে, প্লেন আছে, জাহাজ আছে, লঞ্চ আছে, অনেক উন্নত হয়ে গেছে। এরকমভাবে ওই যে গ্যালাক্সির মধ্যে যে একটা বিশাল গ্যালাক্সির মালিক একজন মানুষ, তার মধ্যে আছে অনেক জিন, সেও আস্তে আস্তে উন্নতি করতে থাকবে। একদিন দেখা যাবে সে জাহাজ টাহাজ স্পেসশিপ বানায় ফেলছে, দেখা গেল একদিন স্টার ট্রেকের মতন শিপ বানায় ফেলছে, যুদ্ধে যাইতেছে। কোরআন শরীফে আছে যে আল্লাহ আমাদেরকে দেখাই দাও যারা বিপদগামী আছে তারা কোথায় আছে, দেখাই দাও, পায়ের নিচে পিষে মেরে ফেলবো। এটা কোরআনের আয়াত, যে তাদেরকে দেখাই দাও আপনি পায়ের নিচে পিষে মেরে ফেলবো, এত ক্ষমতা অর্জন করবে একটা সময়, বিশাল বিশাল বাহিনী তৈরি করবে, গ্যালাক্সির মালিক। আবার বলছে যে হাদিসে আছে যে পরাক্রমশালী দোজকিরা হাব হাব নামক স্থানে থাকবে, মানে দোজকে পরাক্রমশালী দোজকে আছে। আল্লাহ কোনো অত্যাচারী না, মানুষ যে যে লাইনে যাচ্ছে আল্লাহ পরীক্ষা করছে, দিয়ে দিয়েছে, সবাই সব কিছু ভবিষ্যৎ জানে, যার যেখানে যাওয়ার যাচ্ছে, এবং যখন মানুষ যাবে ওই অনুযায়ী তাকে উপযুক্ত করে দিবে। একটা লোক দোজকে যাচ্ছে, তাকে দোজকের জন্য উপযুক্ত করে দিবে, একটা সময় সে দোজকেই উন্নতি করবে, তবে অনেক কষ্টের পর। আর জান্নাতে যারা যাবে তারা তো আনন্দের শেষ নাই। এটাই নফসের কাজ আমরা তাহলে আলোচনা করলাম। নফস কি? নফস হলো কম্বিনেশন অফ নোন অ্যান্ড আননোন ফোর্স ফিল্ড, এবং এই নফসটা কী করে, সারা শরীরে আছে, এরকম কতগুলো ভাইটাল পয়েন্ট আছে, এবং এটা কী করে বিভিন্ন রকমের ইমোশন এটা ক্রিয়েট করে। এছাড়া এটা প্রোগ্রাম অফ ডেভেলপমেন্ট, আমরা যদি ভালো থাকি, জিন যদি আমাদেরকে আসন না করে, তাহলে আমাদের প্রোগ্রাম অফ ডেভেলপমেন্ট হবে ভালো। আমাদের এই নফসটা হেল্প করবে ডিএনএকে পুনরুত্থানের সময়, এবং ওই সময় মানুষটা একটা মানব আকৃতিতে পুনরুত্থিত হবে এবং সে জান্নাতে যাবে। আর যদি দুনিয়ায় একটা ওই মানুষের মধ্যে একটা নফস শয়তান আসর করে থাকে, তাহলে পুনরুত্থানের সময় ডিএনএ এবং নফস মিলে একটা ডেভিল হিউম্যান বডি তৈরি করবে, এবং সেই ডেভিল হিউম্যান দুজনে চলে যাবে, সে 1000 মাইল লম্বা হবে, তার বসতে মক্কা থেকে মদিনা পর্যন্ত স্পেসের প্রয়োজন হবে। তাহলে আমরা নফস সম্বন্ধে একটু সাধারণ ধারণা আলোচনা করলাম। তবে এখানে কথা হলো আমি হইল সায়েন্টিফিক তফসির অব দ্য কোরআনের লেখক, আমি তাড়াতাড়ি এখানে কথা বলতে বাধ্য হয়েছি। এছাড়াও আমার যে এই আলোচনার বাইরেও অনেক কিছু আছে জানার।
আমার তফসিরটা পড়বেন, সাইন্টিফিক তফসির অফ দ্য কোরআন। এটা ইন্টারনেটে ফ্রি পিডিএফ, ফ্রি হিসাবে পাওয়া যায়। এই যে মনে করেন এই যে গুগলে যায় লিখতে হবে সাইন্টিফিক তফসির, SCI, আমি একটু দেখাচ্ছি, সাইন্টিফিক তফসির। এই যে সাইন্টিফিক তফসির লেখা সার্চ দিতে হবে, এই যে সাইন্টিফিক তফসির লেখা সার্চ দিয়ে দিছি আমি। সাইন্টিফিক তফসির লেখা সার্চ দিলেই এই যে সাইন্টিফিক তফসির লেখা সার্চ দিলে এই যে সাইন্টিফিক তফসির অফ দ্য কোরআন, সাইন্টিফিক তফসির অফ জাকারিয়া কামাল, এই যে আসছে। এইখানে চাপ দিতে হবে, চাপ দিলে এই যে আমার তফসিরটা আসবে, আসতেছে। এই যে তফসির, এটা আমার তফসির, এই যে তফসির। এই আমার তফসিরের 3টা পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এই পার্ট 1-এর চাপ দিলে এই যে পার্ট 1 বেরোয় আসবে 9 নম্বর সূরা পর্যন্ত। তারপরে পার্ট 2-তে চাপ দিলে পার্ট 2 বেরোয় আসবে। তাহলে এই যে ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগতেছে, এখানে ইন্টারনেট একটু স্লো, গ্রাম তো এই জন্য ইন্টারনেট একটু স্লো। তাহলে এই যে ডাউনলোড হচ্ছে পার্ট 1, পার্ট 2, 3 পার্ট, প্রায় 3000 পৃষ্ঠা। এটা পড়লে আমি যে বক্তৃতা দিচ্ছি এর মধ্যে যদি কোনো সন্দেহ থাকে এবং বিস্তারিত যদি আরও বিস্তারিত জানতে চান, আরও আয়াত এবং আরও রেফারেন্স এবং সায়েন্সের রেফারেন্সগুলো যদি সব আপনি চান, তাহলে আমার তফসিরে বিস্তারিত লেখা আছে। এই যে তফসির, সাইন্টিফিক তফসির অফ দ্য কোরআন, এই তফসির দুনিয়াতে আর নাই, একটাই আছে এবং এর মধ্যে কোনো গোলমাল নাই। আমি এটা লিখছি 35 বছর ভইরা লিখছি। অতএব আপনি এখানে হুট করেই কোনো একটা ভুল পেয়ে যাবেন তা না, গ্রামাটিক্যাল মিস্টেক পাইতে পারেন, আর কোনো রকম মিস্টেক ইনশাল্লাহ পাবেন না। কারণ এটা আমার বহুত চিন্তা ভাবনা করে লেখা এবং আপনি এখানে রিলাই করতে পারেন। এই যে একটা এখন এছাড়াও যদি আমার তফসিরে যে পার্ট 2, পার্ট 3 এছাড়াও বই আছে, আমার কিছু ফ্রি বুক এখানে দেওয়া আছে। এই ফ্রি বুক আমি আবার কনসুলেট করে দিচ্ছি। এটা হলো একটা বই হলো ABC অফ সুফিজম আলোচনা করছি, 6 ডে মডেল অফ ক্রিয়েশন আর জাজমেন্ট ডে, বিচারের দিন। এই 3টা জিনিস আমার এই বইতে পাবেন, এখান থেকে ডাউনলোড করে পড়তে পারেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।